Liftoff of GOES-U, NOAA's newest weather satellite, to monitor the Earth, Sun, in high definition. 10, 9, 8, 7, 6, 5, 4, Good evening. 3, 2, 1. Liftoff of GOES-U, NOAA's newest weather satellite, to monitor the Earth, Sun, in high definition. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2. আসসালামু আলাইকুম বাচ্চালো, কি অবস্থা আপনাদের সবার? কার কেমন কি অবস্থা? আমার চেহারা এত গ্লেজ কেন দিচ্ছে? আমি তো ফাইটে যাচ্ছি। কাহিনী কি রে ভাই বাবা? অদ্ভুত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে বাসায় নিয়ে যায়। আল্লাহ মাফ করুন। বাচ্চালো, আচ্ছা রজত, টেলিগ্রামে রিপ্লাই দেই নাই বস, মাফ করে দিস। টেলিগ্রামে আই এম সরি, সরি বস, রিপ্লাই দেই নাই। কি ছিল আমি রাতে দেখবো, বা তুই একটু কাইন্ডলি আরেকবার রিপ্লাই দিস। রজত সরি, খেয়াল করি নাই। রজত দেখতেছি বস, অথবা ঠিক এই কারণে দেখি নাই যেটা আসলে কালকে রাতেই দরকার নাই। কালকে রাত বা আজকের মধ্যে তোর আমার কারো দরকার নেই, এই জন্য দেখি নাই। যদি দরকার হইতো তাহলে আমি যদি ডাক দিয়ে থাকি তাহলে আমি অবশ্যই দৌড়ায় দৌড়ায় তোর সাথে দেখা করতাম। কি অবস্থা এখানে? যেটা হচ্ছে যে তোরা জীবনে অনেক সময় অনেকেই বলে যে কামব্যাক, কিভাবে কামব্যাক করবো। আজকে এসএসসি 26-এর কামব্যাক, কালকে এইচএসসি 27-এর কামব্যাক, কালকে এসএসসি 31-এর কামব্যাক। কত লিডারে ভাই, এসএসসি 31। আমি একদিন একটু শিখর ওয়েবসাইট বা অ্যাপে ঘোরাঘুরি করি, মাঝে মধ্যে একটু দেখি দেখি, এর মধ্যে দেখলাম যে এসএসসি 31। আমি দেখি ঘুম থেকে মানে বসা বা আচ্ছা ছিলাম, লাফাই উঠছে। এরা কারা? ও এরা ক্লাস 6, মানে ক্লাসিক। রজত কথা হবে, আই লাভ ইউ। আমি দেখবো আজকে রাতে, অবশ্যই খুব ইম্পর্টেন্ট। আমি আজকে রাতেই দেখবো রজত। তুই আমাকে আরেকটা নক দিস, তুই আমাকে গ্রুপে নক দিছিলি নাকি পার্সোনালি নক দিছিলি সেইটাও একটু জানাইস। সো লাভ ইউ সো মাচ। কথা হচ্ছে রজত, ক্লাস করি আমরা। কি বলতেছিলাম ভুলে গেছি, তবে আল্লাহর ইচ্ছা। সো ওই যে কামব্যাক, ইয়েস, কামব্যাক বলে আমার জীবনে কখনো কিছু ছিল না, জানো। মানে ব্যাপারটা এরকম না যে আমি লাইক সারা জীবনই টপার ছিলাম, ওইরকম না। আমার সারা জীবনে আমি খুব আরাম আয়েশ, খেলাধুলা, গল্পের বই পড়া, কালচারাল ফাংশন, এই সব করেই আমি আমার পুরা স্টুডেন্ট লাইফ, এন্টায়ার স্টুডেন্ট লাইফ ফ্রম KG1 নার্সারি টু বুয়েট আমি এভাবে পার করছি। তো যেটা হয়েছে যে আমি আসলে খুব শর্ট টার্মে অনেক ভালো একটা কিছু টার্গেট করে, বুঝো, টেস্ট ম্যাচের প্লেয়ার না, শর্ট টার্মে, হ্যাঁ, ওডিআই বা T20 যে ধূপধাপ, যে সামনে 2 সপ্তাহ বা সামনে 3 মাস, 2 সপ্তাহ আমি জীবনে টার্গেট করে নাই, আল্লাহ মাফ করুক, এত খারাপ দিন আছে নাই। যে সামনে 3 মাস বা সামনে এইরকম একটা মিনিমাম টাইম আছে, বা আই ডোন্ট নো হোয়াট আই এম টার্গেটিং। সো ওইটা টার্গেট করে আমি খুব সুপার ফাস্ট এক্সিলারেট করতে পারতাম, জাস্ট লাইক রকেট। সো এইটা আমার নিজের চিন্তা, এটা আমি আজকেই বোধহয় প্রথম কোনো স্টুডেন্টদের সামনে এভাবে বলতেছি, বা কখনো কোনো পোস্টেও লিখি নাই। সেটা হচ্ছে আমার জীবনে কোনো কামব্যাকের গল্প নাই ভাই। মানে কামব্যাক মানে কি, মানে ভয়ঙ্কর অবস্থা ভাই, পিছায় পড়ছি। কি হয়েছে ভাই, কামব্যাকের ব্যাপারটা কি হয়েছে যে ভাই, ভাই আমি পিছায় পড়ছি ভাই, অনেক পিছায় পড়ছি। দূরও ভাই, এত মরালি এত ডাউন হওয়াই যাবে না। তো কি করতে হবে? আমি এখন এটা বুঝি যে আমার অনেক ফোর্সে এক্সিলারেট করতে হবে, অনেক ফোর্স জেনারেট করতে হবে। তো এই জেনারেট, এক্সটার্নাল ফোর্স, ইন্টারনাল ফোর্স আমি পুশ করতেছি, আমি চালাইতেছি, আমি আমার নিজেকে চালাইতেছি, আমি আমার কাজ পড়াশোনা চালাইতেছি। সো দিস ইজ দ্য থিং, এটাই করছি আমি সারা জীবন। আমি সারা জীবন ফাস্ট ফরওয়ার্ড করছি, খুব শর্ট টাইম ফাস্ট ফরওয়ার্ড ভাই, 3 মাস। হ্যাঁ ভাই, আমি কলেজে মিডিওকার স্টুডেন্ট, 100 জনের সায়েন্সের কলেজে আমার রোল নাম্বার 50-55, পুরো কলেজ থেকে 12 কি 13 জন বুয়েটে চান্স পেয়েছে, আমি শুকর আলহামদুলিল্লাহ তার মধ্যে একজন। পরীক্ষা দিয়েছে হয়তো 40-50 জন। তো লাইক আই এম লাইক ক্রেজি ভাই। কয়দিন সময় আছে, কি করতে হবে দেখতেছি, বিষয়টা খেলবো। তো এই বস, আমরা এইসব খেলবো। তো ফাস্ট ফরওয়ার্ড ভাই, এইসব কামব্যাক টামব্যাক এইসব খুবই পিছায় টিছায় পড়া যাবে না। আসেন, তো সমস্ত ফাস্ট ফরওয়ার্ডের গল্প নিয়ে আমরা আজকে যেটা করব, আমাদের হচ্ছে আজকে নিউটনিয়ান মেকানিক্স লেকচার নাম্বার 7। সো আজকে আমাদের বেশ কিছু ডিমেনশনে কথাবার্তা হবে। এই রাকিবুল্লাহ, কোথায় আছো ভাইয়া? আমার যে ওই যে, ওকে, জলদি বস, জলদি লাগবে। ঠিক আছে, আচ্ছা।
হ্যাঁ, টেলিগ্রামে আমি এখন তোকে ক্লাসের মধ্যে জয়েন করাবো। তোদের জন্য আমি এরকম একটা ভিডিও বানাবো। আমি আজকে একটা ভিডিও বানাইছি, বাট যেটা বানাবো সেটা হচ্ছে যে অনলাইনে ক্লাসে কি বলবো, কখন বলবো, এই সংক্রান্ত জ্ঞান। তোকে আমি ব্লক করে দিব যদি আর 1 মিনিট পরে তোর এই কমেন্ট আমি দেখি। ভোলা চিনেন? ভোলা নাম শুনেছি, যাইনি বোধহয় কখনো ডিরেক্ট। আচ্ছা, 28 নাম্বার ম্যাথ, টি এর মান ভুল হয়ে গেছে। আচ্ছা, আই এম সরি। ওকে, 28 নাম্বার ম্যাথ, ওকে ফাইন, আমি তাইলে দেখবো। ইয়ামিন বলছে 28 নাম্বার ম্যাথ, তাইলে ঠিক আছে। ওকে, আইল চেক অবভিয়াসলি বস, শিওর, থ্যাংক ইউ সো মাচ। ভুল হয়ে গেলে আমি আন্তরিকভাবে দুঃখিত, মানুষ মাত্রই তো ভুল করে, টু এর ইজ হিউম্যান বস, আই এম সরি, আই লাভ ইউ। আসেন আমি দেখবো। ওকে চলেন বস, আমাদের আজকের টপিক, আমরা এত রকেট নিয়ে এত বিল্ড আপ কেন দিছি, আর কি হচ্ছে পড়া শেষ করব কিভাবে, পড়া শেষ করবেন কিভাবে সেটা চিন্তা করেন না, আপনি রেগুলার পড়েন। আর যদি স্থির অবস্থায় থাকেন, ভয়ঙ্কর খারাপ অবস্থা, শুরু করেন, ঠেলে গুদায় শুরু করেন, এগুলাই বলছি। পড়েন, পড়া শুরু করেন এবং বই পড়েন ভাই, টেক্সট বই পড়েন। আচ্ছা, মানে তোমরা আসলে কি পরিমাণ স্টুডেন্ট টেক্সট বই পড়ো, মানে এটা একটু বলবা। যে কোনো একটা টেক্সট বই, সেলু স্যারের বই, ইসাক স্যারের বই, তপন স্যারের বই, কোনো একটা টেক্সট বই ভালোভাবে পড়ি, ভালোভাবে পড়ি, লাইন বাই লাইন। ভেক্টর শেষ করতে পেরেছেন? শুকর আলহামদুলিল্লাহ। সুমাইয়া, কংগ্রেচুলেশন। তুমি যদি ভেক্টর শেষ করতে পারো, তুমি এখন বিন্দাস গতিবিদ্যা, নিউটনীয় বলবিদ্যা, পুরা এইচএসসির সমস্ত চ্যাপ্টার তুমি পড়া শুরু করতে পারো। সেই মুহূর্তে তুমি নিউটনীয় বলবিদ্যা ভালো করে পড়ো, এনজয় করো, বুঝো। যদিও আজকে আমাদের একটু ছোটখাটো একটা জিনিস, সেটা হচ্ছে রকেট, বৃত্তাকার গতি, আরো মজার জিনিস। আচ্ছা, ওকে, কোন স্যারের বই পড়েন? ইসাক স্যার, সেলু স্যার, তপন স্যার, যে কোনো একটা বই আপনি ভালোভাবে কমপ্লিটলি পড়েন, একদম হয়ে যাবে সুপার অসাম, ফাটাফাটি। ঠিক আছে, একটু করে পড়ো না, বরং যখন পড়বা তখন মনোযোগ দিয়ে পড়ো, তাড়াতাড়ি পড়ো। বাংলা কথা লেখা, সব ইংলিশ টার্মগুলো আমি তোমাদেরকে বলে দিই অনেক সময়, আমার ভালো লাগে। এটা জানলে ভাই সুবিধা, সায়েন্সের স্টুডেন্টদের ইংলিশ টার্মগুলো জানলে খুব সুবিধা। সো প্লিজ জানো, করো এটা। আর যেটা বলছিলাম সেইটা হচ্ছে কি, সময়টা বাইর করার নেসেসারি। এটা আসলে বারবার ডেলি একই জিনিস, বাট সময়ে কনস্ট্রেইন আপনি বাইর করেন ভাই। ক্লাস করবেন, লাইভ ক্লাস করবেন, আপনি কলেজ থাকবে, সময় বাইর করতে হবে বস, সময় বাইর করতে হবে। ওকে, ভেক্টর ওয়ান শট এমনি এমনি দেওয়া যাবে না, মানে ভেক্টর তো পুরোটা আমিই নিছি, পুরাটাই লেখা আছে। তার উপরে আমি আমার বসকে বলছি, আমার বস বলছে লাগবে না, আছে অ্যাপে, কোনো দরকার নেই। এটা কি তুমি এটা কি তুমি কোর্স, আমার বস লিডারি আমাকে এটা জিজ্ঞেস করছে, এটা কি তুমি কোর্স ব্যাচ সেল করার সময় ওদেরকে কমিট করছিলা? আমি হা করে তাকাইছিলাম ওনার দিকে। বাট যেটা ক্রাইসিস সেটা হচ্ছে যে ভাই, জেনুইনলি মানে আমাদের আলহামদুলিল্লাহ সবগুলা ব্যাচে ফুল ফেসিলিটি ক্লাস চলতেছে। তো এই জায়গায় আসলে তোদের জন্য দাদা অসংখ্য ধন্যবাদ। চার্জারও নিয়ে এসছেন, আল্লাহ আপনাকে বাঁচা রাখে, থ্যাংক ইউ। তো যেটা বলতেছিলাম যে মানে সময় করা যাবে না, আর একটা মানে ওয়ান শট ভাই, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট কেন ওয়ান শট, আল্লাহ। এ দেখ, আমাকে আমার বস মানা করে দিছে, এরপর এটা কঠিন। তারপরে তোরা যদি আমাকে বলস যে ভাই আপনাকে দেখতেছি আপনার ব্যাপারটা আমরা, হ্যাঁ ডেইলি 30 ঘন্টা তোমার জন্য হবে, গরিবের মতো কথা বলো না, আসো আসো, আমরা ফালতু কথা বাজে কথা না বলে আসেন, আমরা হচ্ছে সিরিয়াসলি সিনসিয়ারলি সামনে আগাই। সো প্রথমে আমরা হচ্ছে রকেটের গতি নিয়ে কিছু কথাবার্তা বলবো এবং আমাদের বৃত্তাকার গতি আমরা জাস্ট শুরু করব। আমি গতকালকে না কখন জানি কোনো একটা ক্লাসে, আমাদের এই ক্লাসেই বোধহয় নাকি কোথায় আমি ভুলে গেছি, আমি নিউটনীয় বলবিদ্যা নিয়ে বলতেছিলাম যে নিউটনীয় বলবিদ্যায় আমরা আসলে কি করি। নিউটনীয় বলবিদ্যায় আমরা সামেশন অফ ফোর্স নিয়ে কথা বলি, ঠিক আছে, হ্যাশট্যাগ সামেশন অফ ফোর্স। তো এই যে হ্যাশট্যাগ সামেশন অফ ফোর্স, এই সামেশন অফ ফোর্স সমান যদি 0 হয়ে যায় তাহলে আসলে কাহিনী ছোট, কারণ ওই সময় পুরো সিস্টেম স্ট্যাটিক থাকবে, কিছু ক্রিয়া প্রতিক্রিয়া বল, অ্যাকশন রিয়াকশন ডাইন বামে উপর নিচে সমান হবে, দ্যাটস অল, কাহিনী শেষ। কিন্তু খেলা হবে তখনই যখন এই সামেশন অফ এফ ইকুয়ালস টু 0 হবে না, এবং এইটা ইকুয়ালস টু আপনি নট 0 লেখেন তাইলেই ভালো, বা আপনি এখানে লিখতে পারেন যে সামেশন অফ এফ
ইকুয়ালস টু কি, এইটা হচ্ছে ডিপি বাই ডিটি। আমাদের এটাই সারা জীবন লেখা উচিত। মানে একটা নন জিরো একটা ভ্যালু আসছে, তো তখন কি হবে, তখন দুইটা জিনিস ঘটবে। এক নাম্বার কেস কি, এক নাম্বার কেস হচ্ছে বস্তু ডাইনে যাবে, বস্তু উপরে যাবে, বস্তু কোন ইচ্ছা করি যাবে, বস্তু তেসরা করি যাবে, বস্তু বামের দিকে যাবে, মানে বস্তু লেসরালেসরি করবে চতুর্দিকে, যা খুশি তাই করবে। আর এই হচ্ছে আমাদের 2 নাম্বারটা, যেটা নিয়ে আমরা ইনশাল্লাহ সামনের 5, 6, 7, 8 ক্লাস, যে কয় ক্লাস আল্লাহ আমাদেরকে দিছে, সেই ক্লাসে আমরা ঘুরবো, বৃত্তাকার পথে আমরা ঘুরবো। একটা সুন্দর বৃত্ত দিয়ে আমরা এই বৃত্তাকার গতির কথাবার্তা আজকে বলবো। বাট তার আগে আমরা কি করব, আমরা রকেটের বেগে ভাই ফাস্ট ফরওয়ার্ড করব। জাস্ট আমরা এরকম একটা বৃত্তাকার পথে কোনো একদিকে ঘুরতেছি, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছি, এই হচ্ছে বিষয়। তো আমরা বৃত্তাকার গতি নিয়ে কথাবার্তা বলবো। আমি আজকে যে জিবি এগুলো কি লিখছ তোরা, এটার একটা অ্যাব্রিভিয়েশন দিয়ে যাবো ক্লাসের শেষে, দেখিস মজা লাগবে। একটু পানি খেতে ইচ্ছা করতেছে, পানি দেখলেই আমার সারাদিন পানি খেতে ইচ্ছে করে। রাকিবুল ইসলাম, আই উইল ডু দ্যাট ইনশাল্লাহ। এই রাকিবুল, তুই কোন কলেজ, তুই কি খাবি? আমি তোকে কালকে, আমি আন্তরিকভাবে দুঃখিত রাকিবুল, আমি কালকে তোকে খুব প্যারা দিয়ে ফেলছি, বা আরো 2-4 জনকে প্যারা দিছি, খুব খারাপ কাজ করছি। রাকিবুল তুই কি খাবি? আই লাভ ইউ। আর বাকিটা তো অবভিয়াসলি বস আমি দেখতেছি, খাওয়াটা গতকালকের জন্য। আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চা লোক, আমরা তাইলে হচ্ছে আমাদের নিউটনের বলবিদ্যা লেকচার নাম্বার 7 শুরুতে আমরা কলম কি করলাম রে ভাই, অদ্ভুত। নিউটনের বলবিদ্যা লেকচার নাম্বার 7 আমরা শুরুতে হচ্ছে রকেট নিয়ে কিছু কথাবার্তা বলবো, তারপরে হচ্ছে আমরা আমাদের সার্কুলার মোশন, সানজিম নাকি সাজিম, এদিকে আয়, তোর কপালে 2টা চুম্মা দেই ভাই, ছোট বাবু, আসো খেলি। তো আমরা হচ্ছে রকেট নিয়ে কথাবার্তা শুরু করতেছি। রকেটের অনেকগুলো ইকুয়েশনস আছে, আমরা সবগুলো দেখবো, 1-2টা ম্যাথ দেখবো, তারপরে সার্কুলার মোশন আমরা শুরু করব। তাইলে এই যে রকেট দেখছি, আমরা ভিডিওটা দেখছি, রকেটে আসলে কি হয়, আমি তোমাদের সমস্ত কমেন্ট দেখা এই মুহূর্তে বন্ধ করে দিছি, কিছু লিখিও না, আই লাভ ইউ। আসেন, রকেট কেন এত হাই ভেলোসিটিতে পৃথিবীর গ্র্যাভিটির টান টুন ছেড়ে চলে যাচ্ছে, মঙ্গল গ্রহে চলে যাচ্ছে, চাঁদে চলে যাচ্ছে, হাও, কাহিনী কি ঘটে? কাহিনী যেটা ঘটে, রকেটের ভেতরে হিউজ পরিমাণে হচ্ছে জ্বালানি থাকে। আমরা যেসব জ্বালানি ব্যবহার করি তার চাইতে ভেরি ডিফারেন্ট, বাট কাইন্ড অফ ফুয়েল। তো এই জ্বালানিটা রকেট যেটা করে, হাই প্রেসারে নিচের দিক দিয়ে কম্প্রেস করে তীব্র বেগে হচ্ছে ছুঁড়ে মারে, বার্ন করে ছুঁড়ে মারে। তো এই জিনিসটা নিচের ভূমিতে খুব স্ট্রং একটা ঘাত বল, ধাক্কা বল ক্রিয়েট করে। তো এই যে ঘাত বা ধাক্কা বল দিছে, কে দিছে? এই ফুয়েল গুলা বার্ন হয়ে যেটা ডিপ করে নিচে নামছে খুব হাই প্রেসারে ভাই, হিউজ ফোর্সে। নাইলে ভাই হয় নাকি এত বড় জিনিসপত্র নিয়ে, নীল আর্মস্ট্রং, ইউরি গ্যাগরিন, ঠিক আছে, গাভেদ গিমি, এদেরকে নিয়ে রকেট চলে যাচ্ছে কেমনে ভাই? তুই আমি মারলে তো 5 মিটার উঠে না, হিউজ ফোর্সে মারতেছে। তো এই যে হিউজ ফোর্সে মারছে গ্রাউন্ডকে, সো গ্রাউন্ড এইটার কি করছে, একটা রিয়াকশন ফোর্স দিছে। তো এই অ্যাকশন রিয়াকশন নিয়ে আমি আর কথা বলবো না, এটা আমাদের শুরুর ক্লাসগুলোতে আমরা অনেকবার বলছি। এখানে রকেট আসলে নিচের দিকে যা ধাক্কা দিছে আর রকেট উপরের দিকে যা পাইছে, এই দুইটা অ্যাকচুয়ালি অ্যাকশন রিয়াকশন, অ্যাকচুয়ালি আদতে পুরো ফিজিক্সের তুলনায় অ্যাকশন রিয়াকশন পেয়ার না, সেটা আমাদের লাগবে না। আমরা জাস্ট কি মনে রাখবো, আমরা জাস্ট মনে রাখবো যে এই নিচের দিকে খুব হিউজ অ্যামাউন্টে একটা ভেলোসিটিতে জ্বালানি নির্গত হয়েছে, আর উপরের দিকে রকেট একটা ধাক্কা বল লাভ করছে। তাহলে এই গোপন সূত্রে পাওয়া ইনফরমেশন গুলো নিয়ে আসেন আমরা হচ্ছে সামনে আগায় যাই। তাহলে ফার্স্টে আমি যেটা দেখছি, আমরা লাইন বাই লাইন আগাবো, কোনো তাড়াহুড়া করবো না। কেউ যদি না বুঝেন আমার সাথে এখন থেকে জার্নি করেন, বুঝে যাবেন। সেটা হচ্ছে এই যে জ্বালানিটা আছে, এই জ্বালানিটা খুব উচ্চ, আর বৃত্ত কেন আঁকতেছেন, এই জ্বালানিটা খুব হাই একটা ভেলোসিটিতে নির্গত হচ্ছে। এই যে রকেটটা হাই ভেলোসিটিতে নির্গত হচ্ছে, এইটাকে আমি কি বলবো, এইটাকে আমি বলি হচ্ছে ভি অফ আর। এটাকে ভি অফ আর দিয়ে লেখি, এবং এই ভি অফ আরটা কি বাবা, এই ভি অফ আরটা হচ্ছে জ্বালানি নির্গমনের, জ্বালানি নির্গমনের বেগ। একটু পরেই 1-2টা মজার কনসেপ্ট আসবে, দেখবো কারা কারা আগের পড়া পড়ছেন। তো এই যে জ্বালানি নির্গমনের বেগ, এটা কোন দিকে, এটা হচ্ছে নিচের দিকে হাই ভেলোসিটিতে। আচ্ছা, এখন এই যে হাই ভেলোসিটিতে ও নির্গত করতেছে,
যে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ, এটার অনেক ধরনের পরিমাণ হইতে পারে, যে প্রতি সেকেন্ডে 5 কেজি, প্রতি সেকেন্ডে 10 কেজি, এরকম যে কোনো একটা হিউজ পরিমাণ জ্বালানি রকেট ভিআর বেগে ফালাইতেছে, পুরায় ফালাই দিতেছে। কত পরিমাণ জানি না ভাই, 10 কেজি, 5 কেজি, এটা ইলন মাস্কের যে কয় কেজি মন চাইছে ওই কেজি কেজি বানাইছে, তাই না? তাইলে যে কোনো পরিমাণ, আমি সংক্ষিপ্ত একটা কিছু ধরে নিব, আমি ধরে নিব হচ্ছে ডিটি সময়ে, ডিটি সময়ে কি হয়েছে বাবু, ডিটি সময়ে ডিএম পরিমাণ, ডিটি সময়ে ডিএম পরিমাণ জ্বালানি। তাইলে এই যে ডিটি সময়ে ডিএম পরিমাণ জ্বালানি, এটা কি হয়েছে, এই ডিটি সময়ে ডিএম পরিমাণ জ্বালানি, এরপরে খাস বাংলায় আমি বলতে পারি যে নির্গত হয় বা নির্গত হয় হচ্ছে। তো এটা একটা রেট, এটা কি, এটা হচ্ছে একটা রেট। এই রেটটা আমরা পরে গিয়ে দেখবো, এটার একক টেকক আছে। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটতেছে, এখানে তুমি একটা সিম্পল জিনিস বুঝো, এই যে ডিএম পরিমাণ, ইম্পর্টেন্ট কথা বলতেছি এবং আমি তোমার কোনো কমেন্ট দেখতেছি না এই মুহূর্তে, সেটা হচ্ছে এই যে ডিএম পরিমাণ জ্বালানি আছে, এইটা নির্গত হওয়ার আগে, বুঝছো ভালো করে, এটা নির্গত হওয়ার আগে কোথায় ছিল, রকেটের টাঙ্কির ভিতরে ছিল, এখানে একটা সুন্দর চেম্বার আছে। এই যে টাঙ্কির ভিতরে জ্বালানিটা ছিল, এই জ্বালানিটা ট্যাঙ্কের ভিতরে স্থির অবস্থায় ছিল। এই জ্বালানিটা ট্যাঙ্কের ভিতরে কি করছে, ট্যাঙ্কের ভিতরে জ্বালানিটা স্থির অবস্থায় ছিল। এই জ্বালানিটা যখন নির্গত হয়েছে, তখন নির্গত হওয়ার সময় ও একটা বেগে নির্গত হয়েছে। তাইলে এইখানে কি হয়েছে, এইখানে একটা ভর বেগের পরিবর্তন হয়েছে। ধরতে পারছেন, এখানে কি হয়েছে, একটা ভর বেগের পরিবর্তন হয়েছে। এবং আমরা এখানে একটা সময়ের ব্যবধানও ইউজ করতে পারবো, জানি না কত, খুব ক্ষুদ্র সময় ধরে নিছি ডিটি। তাহলে এখানে একটা ভরবেগের পরিবর্তন হয়েছে এবং ভরবেগের পরিবর্তনের হার এরকম ব্যাপার স্যাপার আসবে, যেটাই আসলে আমরা এখান থেকে বের করব। এখান থেকে আরেকটা ছোট্ট কথা বলে যাই, সেটা হচ্ছে এই যে রকেটের ভর, এইটা খুব ইম্পর্টেন্ট। সো এই যে পুরা রকেটটা আছে, সো এই রকেটটাকে আমি বলি হচ্ছে, রকেটের ভিতরে দেখো জ্বালানি থাকে, এবং এই জ্বালানি ব্যাপারটা তুমি যদি বুঝে ফেলাও, যে জ্বালানি ভাই এই যে প্রতি সেকেন্ডে বের হইতেছে 10 কেজি করে প্রতি সেকেন্ডে বের হইতেছে, তাহলে এই যে 10 কেজি করে প্রতি সেকেন্ডে বের হইতেছে, শুনো মনোযোগ দিয়ে, তাহলে কি প্রতি সেকেন্ডে রকেটের ভর পরিবর্তন হইতেছে না? জ্বালানি বের হয়ে যাচ্ছে, 10 কেজি কমলো, আরো 10 কেজি কমলো, আরো 10 কেজি কমলো, সাই সাই করে জ্বালানি পড়তেছে। তার মানে কি, সাই সাই করে রকেটের ভরও চেঞ্জ হচ্ছে। তাইলে এই অঙ্কে, এই রকেটের সিনারিওতে এম হচ্ছে চলক, ভেরি গুড। তো এই যে এম, ক্যাপিটাল এম, এই ক্যাপিটাল এমটাকে আমি কি বলি, ক্যাপিটাল এমটাকে বলি জ্বালানি সহ রকেটের ভর। জ্বালানি সহ কি, জ্বালানি সহ হচ্ছে রকেটের ভর। এবং আমরা কি মনে রাখবো ভাই, ভেরি ইম্পর্টেন্ট, এই যে এমটা আছে, এই এমটা কি, এই এমটা পরিবর্তনশীল। পরিবর্তনশীল মানে খাঁটি বাংলায়, এটা আমরা সামনে গেলেই দেখে ফেলবো। অনেকেই আমাকে বলছে, শাহাদাত বলেছে, আরো কেউ বলেছে বোধহয়, পরিবর্তনশীল মানে হচ্ছে চলো পাল্টা যাচ্ছে। বুঝতে পারছি, ভেরি গুড, শেষ। টাইপ 1 সামেশন অফ এফ, কোত্থেকে কি আসবে, নিচের দিকে ভিআর বেগে মারতেছি, ডিএম পরিমাণ জ্বালানি মারতেছি, ডিটি পরিমাণ জ্বালানি মারতেছি, তো নিচের দিকে রকেটের জ্বালানি, নিচের দিকে রকেটের জ্বালানি একটা থ্রাস্ট দিচ্ছে। এই থ্রাস্ট কার, এই থ্রাস্ট হচ্ছে জ্বালানির থ্রাস্ট। এই জ্বালানির থ্রাস্ট আমার লেখার দরকার নাই, আমি লিখবো না। তো কথা হচ্ছে এই যে জ্বালানির থ্রাস্ট নিচের দিকে দিচ্ছে, পৃথিবীও তো রকেটকে একই থ্রাস্ট ফেরত দিচ্ছে, তাইলে পৃথিবীও রকেটকে হচ্ছে একই থ্রাস্ট ফেরত দিচ্ছে। এই যে রকেটকে একই পরিমাণ থ্রাস্ট বা ধাক্কা ফেরত দিচ্ছে, এইটাকে আমরা কি বলতে পারি, এইটাকে আমরা বলতে পারি হচ্ছে, বাংলায় এটাকে বলে হচ্ছে রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা। রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা, বা এটাকে আমরা আপওয়ার্ড ফোর্স বলতে পারি। সো এটা হচ্ছে আপ লিখি, সো রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা, আপওয়ার্ড ফোর্স, এইটাকে আমাদের বাংলায় বইতে কি বলে, আমাদের বাংলায় বইতে বলে হচ্ছে রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা। এখানে একটু মনোযোগ দিতে হবে বাবুরা, রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা। ফোর্সের অনেকগুলো ভ্যালু আসবে। আচ্ছা, ভর নট ফিক্সড, এক্স্যাক্টলি মনির ভাই। তাহলে বুঝেন, আমরা সিনারিও বুঝে ফেলছি। এই বাবু রাকিবুল, বুঝতেছিস তুই আমার কথা? তো ভিআর বেগে জ্বালানি ফালাই দিচ্ছি, কদ্দুর ফালাচ্ছেন ভাই, যে কোনো একটা ক্ষুদ্র সময় ক্ষুদ্র পরিমাণ ভর ফেলে দিচ্ছি। তাহলে এই যে ফেলে দিচ্ছি, এই কারণে নিচের দিকে ও একটা কি করছে, ঘাত বল ধাক্কা দিচ্ছে, তাইলে এই কে রকেট উঠে গেছে। তো এই যে নিচের দিকে ধাপ করে ও থ্রাস্ট বা ধাক্কা দিছে, এই থ্রাস্ট বা ধাক্কা, যেটা অ্যাকচুয়ালি আমার লাগবে না, আমি চাইলে ফালা দিতে পারি, আপনারা আঁকলে রাখতেও পারেন, প্যারা নাই। তো এই থ্রাস্ট বা ধাক্কাটা কি করছে, এই থ্রাস্ট বা ধাক্কাটার সম পরিমাণ,
একটাও কি করছে, উপরের দিকে একটা ঊর্ধ্বমুখী বল বা ধাক্কা পাইছে। তো এই যে ঊর্ধ্বমুখী বল বা ধাক্কা পাইছে, তো এইখানে আমরা নিউটনের দ্বিতীয় ল থেকে আমরা কি জানি, যেটা আমার এটা একটা হ্যাশট্যাগ চালু করতে হবে, বুঝছিস, সামেশন অফ এফ। তাহলে সামেশন অফ এফ সমান কি, সামেশন অফ এফ সমান হচ্ছে এম ইন্টু এ, মানে এটা তো আমি বসের সূত্র থেকে পাইছি। তো এই যে সূত্র থেকে এটা পাইছি, এইটারে চাইলে আপনি কি লিখতে পারেন, এটা আমার আসলে দরকার নাই। তাহলে আমি কি বলতে পারি যে আমার ঊর্ধ্বমুখী বল আপওয়ার্ড ফোর্স এইটা সমান, আমি কি বলতে পারবো, এইটা সমান আমি বলতে পারবো জ্বালানি সহ রকেটের ভর, যে কোনো মুহূর্তের ভর কত, এম। তাইলে এম ইন্টু, যেহেতু উপরের দিকে রকেটের একটা ধাক্কা আছে, তাইলে উপরের দিকে রকেটের একটা ত্বরণও থাকবে। খুব স্বাভাবিক কথা ভাই, রকেট পৃথিবীর উপর দাঁড়াই ছিল, ও এমনি এমনি হাঁটি উপরের দিকে রওনা দিছে, তাহলে রকেটের ডেফিনেটলি একটা ধাক্কা আছে, তার মানে ত্বরণ আছে ভাই, জিরো থেকে বেগ বাড়ছে, তাহলে রকেটের একটা ত্বরণ আছে। তাইলে ওই ত্বরণটা যদি বসাই, তাইলে এফ আপওয়ার্ড এইটা ইকুয়ালস টু আমি কি লিখতে পারবো, এফ আপওয়ার্ড ইকুয়ালস টু আমি লিখতে পারবো এম ইন্টু এ। এফ ইকুয়ালস টু এম জি, তো বাবু ওজন বলছো না তুমি, ওজন মানে জাস্ট এইটাই যদি বলি আর কি, আমি এইটাই বলতে চাচ্ছি তোমাকে, কি বলতে চাচ্ছি যে এখানে তো আমার লব্ধি বল একটাই, ঊর্ধ্বমুখী বল একটাই, তাইলে এইটা কি, এইটা হচ্ছে সামেশন অফ এফ। তাহলে সামেশন অফ এফ সমান কি হবে, সামেশন অফ এফ সমান হচ্ছে ঊর্ধ্বমুখী বল, মনের কোন দুইটা বল, সামিন তাসনিম বস। এবার একটু মানুষজনের কোশ্চেন টোশ্চেন দেখছি, এই নৈতি দুষ্টু খুকি, কোন দুইটা ফোর্সের কথা সেম বলতেছিস? রকেটের নিচের দিকে ভর কাজ করে না রাকিবুল, নিচের দিকে ওজন কাজ করে, ওইটা তো এমজি আছে, আমরা তো এমজি বিয়োগ করব, আমরা তো এমজি বিয়োগ করব, অবশ্যই এমজি বিয়োগ করব। তো যারা যারা আসলে এটাতে হ্যাঁ বলছেন, আমি আসলে ভেরি সরি, যে বাবু এটা আসলে ভুল, এটা তো না, এটা তো হবে না। কেন হবে না, কারণ এম তো এখানে পরিবর্তনশীল, ডিটি হচ্ছে ক্ষুদ্র সময়, লেখা আছে ডিটি সময়, তুই মিস করছিস, ডিটি হচ্ছে ক্ষুদ্র সময়, ঠিক আছে। আচ্ছা, জ্বালানি শেষ হইতে হইতে রকেট পৃথিবীর গ্র্যাভিটির জোন ছেড়ে বের হয়ে যায়, আমরা আসবো সেসব কথায়। তো এটা অ্যাকচুয়ালি হবে না, কারণ এখানে ভরটা কি হচ্ছে, ভরটা হচ্ছে পরিবর্তনশীল। তাহলে ইভেন এই জায়গায় কেউ যদি এইটাও বলো যে এফ অফ আপওয়ার্ড সমান কি, এফ অফ আপওয়ার্ড সমান এম ডিভি বাই ডিটি, এইটাও অ্যাকচুয়ালি ভুল হবে, কারণ আমার এই ডিভি আর ডিটিও আসলে মানে ভেলোসিটি এখানে চলক না। এই জায়গায় আপনি আসলে ডিরেক্ট সূত্র দিয়ে যদি যান ভাই, ডিরেক্ট সূত্র কি ভাই, যেটা আসলে আমি আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে সামেশন অফ এফ, তো এখানে সেটা হচ্ছে আপওয়ার্ড ফোর্স, তাইলে এইটা সমান হচ্ছে ডিপি ডিভাইডেড বাই ডিটি। আর কেউ যদি বলেন যে বস ডিরেক্ট লিখবো টাইপ 1 সামেশন অফ এফ, তাহলে আপনি লিখতে পারেন সেটা কি, সেইটা হচ্ছে এম ডিভি ডিটি। তো এখানে ভি এর জায়গায় ভি অফ আর লিখলাম, কারণ ভেলোসিটি তো এখানে একটাই, ভি অফ আর। রকিবুল তুই বুঝে নে বাবা। আচ্ছা, প্লাস আমি কি লিখবো, দেখো এখানে একটু কাহিনী আছে, একটু দেখো কাহিনী আছে, গ্যাঞ্জাম করো না পন্ডিতি। প্লাস ভি আর ইন্টু ডিএম বাই ডিটি। আচ্ছা আচ্ছা, এই জায়গা থেকে আমরা একটু সিলসিলার দিকে আগাবো। কি সিলসিলা ভাই, সিলসিলাটা হচ্ছে এইরকম, এই যে খেয়াল করো ভি আরটা আছে জ্বালানি নির্গমনের বেগ, এই জ্বালানি নির্গমনের বেগটা এই পুরা জার্নিতে বেসিক্যালি হচ্ছে কনস্ট্যান্ট, জ্বালানি নির্গমনের বেগটা কি কনস্ট্যান্ট। তাহলে এই ভি আরটা যদি কনস্ট্যান্ট হয়, এই ভি আরটা কি ভাই, এই ভি আরটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টকে আপনি ডিফারেন্সিয়েশন করবেন, যারা ডিফারেন্সিয়েশন পড়ছেন দীনবন্ধু, হ্যাঁ হবে, নেগেটিভ হবে, বাট তুমি যে কারণে বলছো সেই কারণে না। তোয়েবা শওকত, ডি কি, তার মানে ভেক্টর, কিচ্ছু পড়েন নাই, লাভ ইউ তোয়েবা আপু, এখন ডি বুঝাইতে পারতেছি না, আই এম সরি। এখানে ডি ডিটি এই পুরাটাকে বলে হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর, ব্যবকলনীয় অপারেটর। কথা হবে এইটা নিয়ে, লাইভ ক্লাস চাইলে গ্যাঞ্জাম করতে হবে, কারণ আমার বস আমাকে না করে দিছে। তাহলে খেয়াল করেন, ডি ডিটি অফ এনি কনস্ট্যান্ট, আমরা কি জানি ভাই, আমরা জানি ডি ডিটি অফ কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে ডি ডিটি অফ কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 0, তাইলে এইখানে এম ইন্টু 0 প্লাস এইখানে হচ্ছে ভি আর ডিএম ডিটি, বা চাইলে এভাবে ব্র্যাকেটেও রাখতে পারেন।
এখন বলেন এইটুকু জায়গা পর্যন্ত ঠিকঠাক লিখছি কিনা? তানহা, রজত, মারুফ ভাই 4টা শূন্য ভাই, অদ্ভুত 4টা শূন্য হবে ভাই। রজত আবার বলছিস 1 হবে। রাফি দেখো এখানে চুমু দিছি আমি ভাই, আমি এরকম লাইভে 3, 4, 500, 1000 কোটি মানুষের সামনে আমি তোকে তোর নাম ধরে যেই চুমাটা দিছি, 2টা চুমা দিছি তোর কপালে, তোর বুকে জড়ায় ধরে বক্ষে লাগায় ভাই রে, ভালোবাসাটা বুঝলেন না? সেকেন্ড লাইনটা বুঝেন নাই, এইটা আসলে আমরা ভরবেগ থেকে ডিফারেন্সিয়েশন করে পাইছি বস, এবং এইটা নিয়ে আমাদের এর আগে কথাবার্তা হইছে। তো তুমি অ্যাকচুয়ালি আগের জিনিসপত্রগুলা একটু মিস করে গেছো। তো এখন এখান থেকে তুমি যদি ছোট করে এক লাইনে বুঝে নাও যে আমরা কি জানি, আমরা জানি পি সমান হচ্ছে এমভি ভরবেগ। তাইলে আমি যদি ডি ডিটি অফ পি করি, ডি ডিটি অফ পি করি, তার মানে আমি যদি ডি ডিটি অফ এমভি করি, তাইলে আমি এখান থেকে ইউভি ল বলে ডিফারেন্সিয়েশনের, এম ডিভি ডিটি প্লাস ভি ডিএম ডিটি, এটাই হচ্ছে ঐতিহাসিক নিউটনের দ্বিতীয় সূত্র। মানে এখনো না, সরি, এটা পুরোটা হচ্ছে দ্বিতীয় সূত্র। ওকে, বুঝতে পারছি। তাইফা খুব সহজ কথা, খুব সহজ কথা, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। এইটুক তো আসলে খুবই সহজ ছিল ভাই, বাংলায় ভেঙে বলে দিছি। তাহলে খেয়াল করো যে তোমার এখানে কি হচ্ছে, আমরা কোন সূত্র অ্যাপ্লাই করতে চাইছি? আমরা অ্যাপ্লাই করতে চাইছি হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র। আমি এই পুরো জায়গায় যেটা লিখছি যে সামেশন অফ এফ সমান ডিপি বাই ডিটি, এটা নিয়ে এই মাত্রই আমি কথা বলছি যে এই হচ্ছে আমাদের নিউটনের সেকেন্ড ল। এফ সমান কি হবে? এফ সমান হবে হচ্ছে ডিপি বাই ডিটি। তাইলে এখানে আপনি পি এর ভ্যালু বসাইছেন, তাহলে পি এর ভ্যালু বসাইলে কি হয় এটা আগেও পড়ছি, তারপরেও বলে দিছি, ঠিক আছে? ডিভিটা কি? ডিভিটা হচ্ছে বেগের পরিবর্তনের একটা ব্যবকলনীয় চলক। আচ্ছা, রাকিবুল এদ্দুর থাকো সোনা পাখি, বাকিটা নিয়ে কথাবার্তা বলতেছি, বাকিটা নিয়ে কথাবার্তা বলতেছি। তাহলে খেয়াল করেন এই জায়গায় আপনি পি এর ভ্যালু এমভি বসাইলে, আমরা জাস্ট ডিফারেন্সিয়েশন করছি, এটা ডিফারেন্সিয়েশনের ইউভি রুল, যারা পড়ছেন জানেন, যারা জানেন না একটু পড়ে নিব, আপাতত সামনে আগায় যাই। তাহলে এখান থেকে ভি আরটা হচ্ছে কনস্ট্যান্ট, তো এইটাও বলছি। কি বলছেন ভাই? সেইটা হচ্ছে যে ডি ডিটি অফ এনি কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 0, এটাও ডিফারেন্সিয়েশনের একটা বেসিক রুল। এই পুরো জিনিসটা কি হয়ে যায়? এই পুরো জিনিসটা হয়ে যায় হচ্ছে 0। আর লাস্ট লাইনে কেউ যদি এখন পর্যন্ত কিছু না লিখে থাকো, খুব বেশি ভুল করো নাই, তাইলে এখানে আমরা কি লিখতে পারবো? এখানে আমরা লিখতে পারবো হচ্ছে ভি আর ইন্টু ডিএম ডিটি, ভি আর ইন্টু ডিএম ডিটি। বুঝি? এইটুকু বুঝি। এই হচ্ছে রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা। ধরো এই যে আমরা সূত্রের ব্যাপারে সামনে গেলে ক্লিয়ার হয়ে যাব, বাট ধরো তোমাকে যদি বলে যে কোনো একটা রকেট কি করতেছে, কোনো একটা রকেট 5 কেজি পার সেকেন্ড হারে, এবার মনে করো কোশ্চেনের উপরে আরো 1-1.5 লাইন কথা আছে, অঙ্ক আমরা করবো, এখন এত উত্তেজনা দরকার নাই, কিছু কথা আছে। তো তোমারে বলছে কি কোনো একটা রকেট 5 কেজি পার সেকেন্ড হারে জ্বালানি নির্গমন করে, তাইলে এইখান থেকে আপনি কি বলতে পারবেন? এইখান থেকে আপনি বলতে পারবেন হচ্ছে ডিএমডিটি। এই ডিএমডিটির ভ্যালু কত? এই ডিএমডিটির ভ্যালু হচ্ছে 5 কেজি পার সেকেন্ড। বুঝতে পারছেন? ব্যাস, কথা শেষ। উপরে এম মানে হচ্ছে ভর, আর নিচে হচ্ছে টাইম, তাহলে 5 কেজি পার সেকেন্ড জ্বালানি নির্গমনের হার। ভি আর কি হবে লেখা আছে বস, পরে জয়েন করলে এগুলাই হবে, মারা খেয়ে যাবেন, এগুলো আমি বলি নাই। সো ভি আর হচ্ছে জ্বালানি নির্গমনের বেগ, রকেট থেকে যেই সমবেগে কনস্ট্যান্ট, রকেট থেকে জ্বালানিটা একটা সমবেগে বের হয়ে যাবে। ঠিক আছে, এইটুকু বুঝতে পারছি। এইটুকু নিয়ে কারো কোনো কথা, কোশ্চেন, কোয়েরি, জিজ্ঞাসা? এইটুকু বুঝি। আচ্ছা, যাদের এখান থেকে এমজি বিয়োগ করতে ইচ্ছা করতেছে, এটা পরের লাইন, আমরা শুধুমাত্র, তুমি দেখো আমি কি বাইর করতে চাইছি, আমি বাইর করতে চাইছি রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা, শুধুমাত্র ঊর্ধ্বমুখী ধাক্কা বাইর করতে চাইছি, লব্ধি বল বাইর করতে চাই নাই, বুঝতে পারছি। আচ্ছা,
সো এইটুকু পর্যন্ত যদি কারো কোনো প্রবলেম না থাকে তাহলে এখানে আমাদের একটা বিশাল কনসেপশন গ্যাদার করতে হবে। সবাই কথা শুনো, সবাই কথা শুনো। আরে ভি আর কেমনে জিরো হয়? পণ্ডিতের পণ্ডিত, পলাশিতে রুটি বেচবি, এমনি বলছি, কথা শোনো প্লিজ। যারা একটু বাসায় পড়ালেখা করে আসছে বা বইপত্র উল্টাইছে বা আর্কাইভ ক্লাস দেখতেছে, তারা কেউ কেউ আমাকে জানাইছে যে ভাই এখানে একটা মাইনাস টাইনাস হওয়ার কথা বা কি জানি একটা মাইনাস কেন মিস যাচ্ছে বা কি হয়েছে। আমরা কথা বলবো এটা নিয়ে, যেটা বলতেছি শুনো। সো দেয়ার আর সামথিং মাইনাস মিসিং হেয়ার, এখানে একটা মাইনাস মিস যাওয়ার মতো ব্যাপারটা হয়েছে। তো এই মাইনাস কেন মিস হচ্ছে বা এখানে একটা মাইনাস আসবে, তো এই যে হুদার উপরে আমি একটা মাইনাস বসাই দেবো, দিলেই হয়। অনেক ব্যাখ্যা আছে এই মাইনাস দেওয়ার, এবং আল্লাহর কসম বেশিরভাগ ভুল। একটা কমন মিস্টেক বলি, এটা আমাকে কেউ কেউ বলছে, লাভ ইউ সো মাচ, যে ভাই রকেটের ত্বরণ কোন দিকে? উপরের দিকে। আপনার অভিকর্ষজ ত্বরণ কোন দিকে? নিচের দিকে। তাহলে দুইটা ত্বরণ বিপরীত দিকে, তাহলে কি হবে? একটা প্লাস হইলে একটা মাইনাস হবে। টাইপ 1 সামান্তরিক সূত্র শেষ। ডাহা মিশা কথা, এটার মতো কোনো কারণ নাই। আচ্ছা, আরো কি কি জানি আছে, আরো কি কি জানি আছে যে, ও আরেকটা মারাত্মক ইন্টারেস্টিং ভাই, আমি বিদিক হয়ে গেছি শুনি। ভিআর কোন দিকে? জ্বালানির ব্রেক কোন দিকে? নিচের দিকে। রকেট যাচ্ছে কোন মুখে? উপরের দিকে। তাইলে ভাই একটা পজিটিভ আর একটা নেগেটিভ। আমি বলি ও খোদা, এই অবস্থা নাকি? ঠিক আছে, অদ্ভুত সুন্দর। এগুলো নিয়ে এখন রাস্তাঘাটে মারামারি করার তো কিছু নাই। সহজ সঠিক সুন্দর ব্যাখ্যাটা জেনে নেন। এটা না জানলে আপনার হয়তো বুয়েট অ্যাডমিশন টেস্ট আটকাবে না। ইভেন আমিও আমার বুয়েট পরীক্ষার আগে এটা জানতাম কিনা জানি না, বাট আমি আজকের তারিখে জানি ভাই জিনিসটা খুব সহজ। কি জানেন? এদিকে তাকান আমার দিকে, এই যে এই জায়গাটায় ফোকাস করেন। এই রাকিবুল, তুই আমাকে এটা অ্যান্সার দিবি। এই যে এইটুকু জায়গায় তুই যদি ফোকাস করিস, সবাই যদি এইটুকু জায়গায় ফোকাস করিস, ডিটি সময়ে ডিএম পরিমাণ জ্বালানি নির্গত হয়, ডিটি সময়ে ডিএম পরিমাণ জ্বালানি নির্গত হয়, বাইর করে দিছি, ফালাই দিছি। তো আমার জ্বালানি কি বাড়ছে না কমিচ্ছে? বাড়ছে। জ্বালানি কি আমাদের কি বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে বস? জ্বালানি পরিবর্তন, প্রতি সেকেন্ডে জ্বালানির ভরের পরিবর্তন। তো এটা কি বাড়লে ডিএম, ওরে বাবা কি কালি এটা, কি বলছি আমি? আমি এইটা বলতে চাইছি যে আমার যদি ডিএম বৃদ্ধি পাইতো, তাইলে যদি পজিটিভ হইতো, তাইলে এইখানে তো বস ডিএম পরিমাণ করে হ্রাস পাচ্ছে, তাইলে কি একটা নেগেটিভ আসার কথা নাকি? তাহলে একটা নেগেটিভ আসার কথা, বুঝি এখানে একটা নেগেটিভ আসার কথা। সো এই যে এইটা হ্রাস বুঝাচ্ছে বা হার বুঝাচ্ছে, এই জন্য ডিএম বাই ডিটি নেগেটিভ। বা আরো সিম্পলি বলি, এইটা পয়লা লাইন থেকে আমরা আসলে ডিসাইডেড কেন। কারণ তুমি চিন্তা করো, তুমি জাস্ট এটা চিন্তা করো যে রকেট, রকেট যখন পৃথিবীতে ছিল তখন কি তার ভর কেমন, বেশি না কম? আর যত উপরে উঠছে, উপরে উঠতে উঠতে এই যে ভরবেগ, লাভ ইউ সো মাচ, যত উপরে উঠছে তার ভরবেগের মান বাড়ছে না কমছে? পৃথিবীতে কি ছিল? ভরবেগ কি ছিল পৃথিবীতে তখন? টোটাল ভর, শরীরের ভর, যাত্রীর ভর, জ্বালানির ভর, সব। যত উপরে উঠছে, যত উপরে উঠছে কি করছে? দুটো যাত্রী ফালাই দিছে, জ্বালানি কমে গেছে, জ্বালানি কমে গেছে। সো ভর কমে গেছে, ভর কমে গেছে, ভর কমে গেছে। সো এটা ইন্টারেস্টিং ভাই। রকেটের জ্বালানির বেগ সবসময় সেম থাকে, ত্বরণ বাড়তে থাকে ভাই, ত্বরণ বাড়তে থাকে। সুন্দর একটা জিনিস। তো খেয়াল করেন, ভর বেগ কমছে, এই কারণেই উপরের দিকে উঠছে। তো এত কথার দরকারই নাই। এডি আইব না পরীক্ষায়, উদয় ভাই এডি গেজান ভাই, ওরা এডি শুনতে চাইছে। ব্র্যাকেট ক্লোজ করি, এইখানেও একটা টাইপ 1 বাস্তব সংখ্যা স্টাইলে একটা ব্র্যাকেট দিয়ে দেই, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ডিমান্ড করছে বোধহয়। আর এইখানে আমরা লিখি হচ্ছে এইটা, এই আধ্যাত্মিক ডিএম প্লাস মাইনাস হবে, এটা আমার দরকার নাই। রাকিবুল, আই লাভ ইউ, আমি মুছে দিলাম, দেখ ঠিক আছে কিনা এখন, বুঝতেছিস কিনা? তুই বললে আরো এদিক ওদিক দিয়ে ছোট করে দিব। তাহলে দেখো বাবুরা, আমরা এখন থেকে শুধু বাইর করছি, কি বাইর করছেন ভাই? আমরা বের করছি হচ্ছে রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা। আমরা অনলি বের করছি কি? আমরা অনলি বের করছি হচ্ছে রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা। মাইনাসটা না দিলে ধ্বংস ভাই।
1 মিনিট দ্বারা 2টা প্রশ্ন সাব্বির জিজ্ঞেস করছে রাকিবুলকে, আর রাকিবুলের একটা প্রশ্ন। আগে রাকিবুলেরটা অর্ডার দিচ্ছি, অ্যান্সার দিচ্ছি, তারপর দেখতেছি কি হয়েছে। জ্বালানির বেগ সবসময় সমান থাকলে রকেটের ত্বরণ কিভাবে বৃদ্ধি পায়? ভর পরিবর্তন হচ্ছে বস, ভর পরিবর্তন হচ্ছে, ভর কমে যাচ্ছে। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা লাগান, ভর কমে যাচ্ছে, বেগ কি হবে? এই তো বস। আর রাকিবুল হচ্ছে আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট। তো এখানে এটা টেকনিক, আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট হওয়ার জন্য টেকনিক হচ্ছে যে ভাই এমন একটা কথা বলতে হবে, এমন একটা অ্যান্সার দিতে হবে, এমন একটা কোপ টোপ দিতে হবে যে ভাই মনে করে তোকে ফোন দিবে, এই তুই আয়, চলে আয়। রাকিবুল আমি জানি না বস, ওর সাথে আমার এখনো দেখা হয় নাই, কোন কলেজ আমি জানি না। রাফি আই লাভ ইউ, এই তুই বুঝছস? আচ্ছা গুড। এইখান থেকে খেয়াল করেন, আমি একটু পরের পেজে, এই রাকিবুল তুই আর কথা বলবি না। তো এইখান থেকে দেখেন, আমি একটু জিনিসপত্র যদি একটু সাইডে সুইডে, এত কিছু আমার আসলে দরকার নাই, এত ইতিহাস আমি কি করব? এই যে এত ইতিহাস আমার দরকার নাই, এত ইতিহাস আমি যদি ফেলাই দিই, তাইলে আমি এইখান থেকে খেয়াল করেন, আগের পৃষ্ঠা থেকে আমি এই জায়গায় আসছিলাম যে এই রকেটটার কি হয়েছে ভাই। এই রকেটটার এইরকম একটা ঊর্ধ্বমুখী ধাক্কা বল ক্রিয়েট করছে, যে তার আপওয়ার্ড ফোর্স কত? তার আপওয়ার্ড ফোর্স হচ্ছে যে মাইনাস ভি আর ডিএম বাই ডিটি। এখন ওই কি করবেন, সামেশন অফ এফ মারেন ফ্রি বডি ডায়াগ্রাম, ফ্রি বডি ডায়াগ্রাম। এবার রকেটকে আপনি ধরেন একটা বিন্দু ভর, তাইলে এই রকেটের ভর কি এম। মনে রাখবো এখানে এম আমরা যখন সূত্রে বসাবো, এটা একটু বুঝো, এটা একটু বুঝো আল্লাহর রাস্তে, কাজ্জাফাসাদ করো না, পরিবর্তনশীল ভর। তার মানে এম দিয়ে আসলে আমরা কি বুঝাই জানেন? এম দিয়ে আমরা বুঝাই হচ্ছে ওই মুহূর্তে জ্বালানি সহ মোট ভর। ওই মুহূর্তে জ্বালানি সহ মোট ভর। তাহলে ধরো তোমাকে বললো একটা রকেট 2 মিনিট পরে তার ত্বরণ কত বা বল কত, তাহলে তোমাকে কি করতে হবে? রকেটের যেই জ্বালানি সহ ভর ছিল ওখান থেকে 2 মিনিট বা 10 সেকেন্ডে কত কেজি করে মোট জ্বালানি বের হয়ে গেছে সেটা বাদ দিয়ে ফালা দিতে হবে। নর্মাল কথা বা এগুলো যে কি বলেন ভাইয়া, অদ্ভুত। আমরা পারি, সামনে আগান। তাহলে খেয়াল করেন, তাহলে এই যে বস্তুটা আছে, রকেট খান আছে, এই রকেটের ওজন mg, পৃথিবী ওকে টান দিচ্ছে হচ্ছে নিচের দিকে। উপরের দিকে কি কাজ করতেছে ভাই? উপরের দিকে হচ্ছে ওর একটা আপওয়ার্ড ফোর্স কাজ করতেছে। সেই আপওয়ার্ড ফোর্সটা কত আমরা মাত্র ওইখান থেকে জানি। তাইলে এখন রকেট, এই রকেটটা কি করতেছে? এই রকেটটা হচ্ছে বস এ ত্বরণে উপরের দিকে যাচ্ছে, যেটা আমরা শুরুতে ধরে নিছি। আমরা এই এক্সিলারেশন বাইর করতে চাই বা আমরা নেট ফোর্স বাইর করতে চাই, তাইলে বস নিউটন বলছে সামেশন অফ এফ সমান হচ্ছে এম ইন্টু এ। এম মানে এই মুহূর্তের ভর, এখন কত সেকেন্ড পরে, সেটা আমরা অঙ্ক করলে ক্লিয়ার হয়ে যাবো। তাহলে সামেশন অফ এফ, উপরের দিকের ফোর্সটা বড়, তাইলে আপওয়ার্ড ফোর্স মাইনাস নিচের দিকে হচ্ছে mg ইজ ইকুয়ালস টু হচ্ছে এম ইন্টু এ। আচ্ছা, বা এইখান থেকে আপওয়ার্ড ফোর্সের ভ্যালু কত ভাই? আমি বলতেছি হুদার উপরে পড়াশোনা করেন না, অনেক বইতে মাইনাস লেখে নাই, এগুলো আমাকে কেউ কোনোদিন বলবেন না। আমি অঙ্ক করাবো, আমি বোর্ড কোশ্চেন সলভ করাবো, আমরা পড়াবো। শুভ ভাই পড়াইছে, আপনি দেখেন 26-এর ক্লাসে, যাদের দেখতে ইচ্ছা হয় অনেকে পড়ে ফেলাইছে ভাই, অনেকে এইসব দেখার টাইমে শেষ। আপনারা থাকতে পারেন, একটা কথা হচ্ছে ভাই মাইনাস লিখবো ভাই, কোন বইতে কি লিখছে এইসব গান দিবেন না প্লিজ। তাহলে মাইনাস ভি আর ইন্টু ডিএম ডিটি, ব্র্যাকেট কাটিছি, দিলে দিলাম, না দিলে নাই। আচ্ছা এইখানে এমটা বড় হাতের হবে, অ্যাকচুয়ালি খুব বেশি ম্যাটার করে না, কারণ একই। তাইলে এখান থেকে মাইনাস হচ্ছে এম জি সমান সমান হচ্ছে এম এ। তাহলে এখান থেকে আমরা যদি এক্সিলারেশন বাইর করতে চাই, তাহলে আমাদের এক্সিলারেশন কি হবে? আমাদের এক্সিলারেশন আসবে বা এ ইকুয়ালস টু, এই পাশে নিয়ে আসি, তাইলে আমি এখানে লিখলাম হচ্ছে মাইনাস ভি আর বাই এম ইন্টু ডিএম ডিএম ডিটি মাইনাস ওই যে এম, এম দিয়ে ভাগ করছি, বুঝেন আশা করি, এম জি বাই এম। তাইলে এম এম কাটা যাবে, বা এইখান থেকে এ ইকুয়ালস টু কি আসবে? এ ইকুয়ালস টু আসবে হচ্ছে মাইনাস ভি আর বাই এম ইন্টু ডিএম ডিটি মাইনাস জি। আপনার মন চাইলে আপনি যত্রতত্র এখানে সেখানে চতুর্দিকে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, 14,000 ব্র্যাকেট দিতে পারেন, বাট খুব একটা নেসেসারি না।
খুব একটা নেসেসারি না। এবং এই ইকুয়েশনটার না ভাই লোক বোন লোক, আমি ইকুয়েশনটা পুরোটা একবার গো থ্রু করবো, বাট যারা যারা যেখানেই আসো একবার, কি রে ভাই গরম লাগতেছে কেন, অদ্ভুত, জ্যাকেট প্যাকেট খুলে ফেলাবো নাকি? ওরে বাচ্চা লোক, আমি একবার পুরোটা গো থ্রু করতেছি, তোমরা জাস্ট যে যেখানে আসো ওই অবস্থা থেকে পুরোটা একবার একটা নিয়ে লিখে শেষ করে ফেলা বস, আর যারা বুঝছেন তারা বুঝছেন। আচ্ছা, এমজি এর মান কমবে যত উপরে উঠবে, ভেরি গুড মারুফ, ভেরি গুড মারুফ। এসি আছে বস, এই যে রিমোট ব্রা, এসি যদিও শাহির ভাই কিনে দিছে, ভাবটা এমন যে এসিটা আমি কিনছি রাখি দি, এসির দাম আমার থেকে বেশি হইতে পারে। এই, ত্বরণের মান এ কিভাবে আসলো? এম দিয়ে ভাগ করে দিছি, এমটাকে পায়ের তলে পাঠাই দিছি, তাইলে ভি আর বাই এম। এখানে কি ছিল, এম আর এ ছিল না বস, এম আর এ ছিল না বস। ভেরি গুড হুসাইন, আসতেছি ওই কথায়। তুই দেখ, তুই যে কথাটা লিখছিস ওই পুরা কথা আমার বোর্ডের কোথাও লেখা নাই, তুই যেটা লিখছস তুই ঠিক বলছস, বাট খেয়াল কর ত্বরণ কেমনে আসছে, মানে বস এই যে এফ এম ইন্টু এ, এটা কি, এ মানে একটা চলক, আমি ধরে নিছি রকেটের ত্বরণ, রকেটের ত্বরণ কত? রকেটের ত্বরণ হচ্ছে এ, ধরে নিছি যে কোনো কিছু। তাহলে এর একটা ইকুয়েশন বাইর করছি যে এম এ আছে, এম দিয়ে ভাগ করে দিছি আর কি ভাই, প্রত্যেকটা রাশিকে এম দিয়ে ভাগ করে দিছি। ছোট এমটা কিসের? কোনো ছোট এম নাই এখানে, কোনো ছোট এম নাই এখানে, এখানে ডিএম ডিটি রয়েছে, কোনো ছোট এম নাই এখানে। যেই পুরো টার্মটা রয়েছে সেইটা হচ্ছে ডিএম ডিটি, এইটা একটাই রাশি, এইটা হচ্ছে জ্বালানি নির্গমনের হার। কথা হয়েছে এটা নিয়ে, ছোট এম নাই এখানে, তোমার ভেক্টর পড়া হয় নাই, ডিফারেন্সিয়েশন পড়া হয় নাই, পড়তে হবে, কথা হবে এই বিষয়ে। জ্বালানি নির্গমনের হার, বুঝতে পারছি। ডিফারেন্সিয়েট করেন, ডিফারেন্সিয়েট করছি বস, আর কি ডিফারেন্সিয়েট করব? দিস ইজ দ্য বেস্ট ডিফারেন্সিয়েশন ইউ ক্যান ডু রাইট নাও ইন দিস ইকুয়েশন। এনাম ভাই, সৌরভ ভাই এটাই করতে পারবে। রকেটের বেগ এবং ওরা অনেক কিছু নিয়ে কথাবার্তা হচ্ছে, তো খেয়াল করেন ভাই, অনেকের যেটা মনে হইতে পারে, অনেকের যেটা মনে হতে পারে এই ইকুয়েশন পর্যন্ত, এই ইকুয়েশন পর্যন্ত সবাই বুঝছেন আশা করি, যে কাহিনী কি হয়েছে ভাই। কাহিনী খুব সিম্পল, আধা সেকেন্ডে টান দিয়ে বলে দেই। রকেটের ভর এম পরিবর্তনশীল, কারণ জ্বালানি পুড়তেছে, সো নিচের দিকে রকেটের ওজন এমজি, উপরের দিকে ঊর্ধ্বমুখী বল ধাক্কা, ঊর্ধ্বমুখী ধাক্কা, তো এটার মান আমরা বাইর করছি মাইনাস চিহ্ন। তো এই ঊর্ধ্বমুখী ধাক্কা থেকে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এখান থেকে লব্ধি বলের ইকুয়েশন বাইর করতে পারি, বা নেট ফোর্সের ইকুয়েশন বাইর করতে পারি। তাইলে যে লব্ধি বল বা নেট ফোর্স, এটা সমান কি, এটা সমান হবে হচ্ছে এম ইন্টু এ, কারণ সামেশন অফ এফ সমান এম এ। 4 নাম্বার লাইনে এম কোত্থেকে আসলে, আল্লাহ মারতো বুঝছে। আই লাভ ইউ, সরি আমি এগুলো বলি নাই সরি। এই যে এই এমটাকে ধাক্কা মারিয়ে নিচে ফাড়াই দিছি, যে এই জন্য বর্ডার করি, এখানে একটা এমডি ভাগ হয়ে গেছে, এখানে একটা এমডি ভাগ হয়ে গেছে, বলো বুঝছো কিনা? বুঝতে পারছি। সামেশন অফ এফ সমান এম এ, তাহলে ঊর্ধ্বমুখী বল থেকে ওজন বিয়োগ করছি সমান এম এ, ঊর্ধ্বমুখী বল মাইনাস ভি আর ডিএম বাই ডিটি, মাইনাস ভি আর ডিএম বাই ডিটি, মাইনাস এমজি সমান এম এ। তাহলে ওই এমটারে, খুব কষ্ট হয়েছে ম্যাথের সুপার হাইপার আল্ট্রাসনিক সাউন্ড টেকনিক অ্যাপ্লাই করে এমটাকে ভাগ করে দিছি। তো মাইনাস ভি আর বাই এম ডিএম বাই ডিটি বা ডিএম ডিটি মাইনাস এমজি বাই এম, তাইলে এম আর এম বস কর্তন, তাইলে এখানে কি থাকে, মাইনাস ভি আর বাই এম মাইনাস ভি আর বাই এম ডিএম ডিটি মাইনাস জি। এই হচ্ছে রকেটের ত্বরণ। রাকিব ভাই, করেছি, দুঃখিত সেই দিন তোকে দাওয়াত দেওয়া হয় নাই। আই লাভ ইউ, দেখা হবে, তো তোরটাই দেখা হবে ইনশাল্লাহ, আশা করি তুই আমাকে দাওয়াত দিবি। বুঝতে পারছি আশা করি রকেটের ত্বরণ, ঠিক আছে। আচ্ছা হোসেন, কি বুঝছো নাই জানি না ভাই, বসরা জিজ্ঞেস করছে। ওকে, তাহলে এইটুকু পর্যন্ত আমরা একটা বিশাল জিনিসপত্র পড়ে ফেলছি। সো আমাদের এখন কি দরকার, আমাদের এখন একটা ছোট্ট ব্রেক দরকার। সো এই ব্রেকের মধ্যে আমরা কি করব ভাই, টেকনোলজি অ্যাপ্লাই করব, ম্যাথ করব। আমরা একটি টেকনোলজি সম্পন্ন ম্যাথ সলভ করব। অঙ্ক 4, কোশ্চেন ফরেন, জাস্ট ফর্মুলা লাগাবো, আমরা অঙ্ক সলভ করব, ঠিক আছে। আচ্ছা ভাই, জানি না কলেজের
ভাই এটাই আমি ঠিক লিখছি, আমি তোমাকে যে ব্যাখ্যা দিছি তুমি সেই ব্যাখ্যাটা যদি তোমার জুৎসই মনে হয়, এটার প্রচুর ভুল ব্যাখ্যাও আছে, দিকের ব্যাখ্যা ট্যাখ্যা এগুলো নিয়ে আমি কথাবার্তা বলছি। উপরের দিকে বল বড়, এই যে শিশুগুলো কে জানি জিজ্ঞেস করছে, তাইফা, উপরের দিকে বলটা বড়, তো এই জন্য লব্ধি বল সমান কি হবে, বড়টা মাইনাস ছোটটা। এটাই নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনীয় বলবিদ্যার আজকে 7 নাম্বার লেকচার, তুমি আগের লেকচারগুলো দেখো প্লিজ। আচ্ছা আমি অঙ্কটা বুঝাই দিচ্ছি, আমি অঙ্কটা বুঝাই দিতে দিতে আপনারা যারা করতেছেন তারা আসলে জীবন যুদ্ধে আগায় যাচ্ছেন। একটা অঙ্ক দেওয়া হয়েছে, এটা কোশ্চেন পরে আপনি সলভ করবেন। একজন আমাকে জিজ্ঞেস করছে হোয়াটস হ্যাপেনিং হিয়ার, এখানে সালমান মুক্তাদিরের বিয়ে হচ্ছে। কি কি যে বলাস, তোর আমাকে বাধ্য করস। একটা রকেটের কথা বলছে, এগুলো সব ভুংচুং কথা, অ্যাপোলো স্কাই ল্যাব মিশন ভুংচুং, স্যাটার্ন 5 ভুংচুং। কি লাগবে আমার, আমার লাগবে হচ্ছে জ্বালানি নির্গমনের বেগ। এই ফাঁসকি কালিটা কেন, আমার কি লাগবে, আমার লাগবে হচ্ছে জ্বালানি নির্গমনের বেগ। তাইলে এই যে জ্বালানি নির্গমনের বেগ, তার মানে এইখানে কি দেওয়া আছে ভাই, এইখানে ভি অফ আর, যেটা দিয়ে আমরা ওই চলকটা লিখছিলাম। আচ্ছা রকেটের ভর, তো এই যে রকেটের ভর এখানে কি বলছে দেখো, এখানে বলছে মহাশূন্য যান সহ, তার মানে টোটাল বডি মাস, টোটাল বডি মাস। তাইলে মহাশূন্য যান সহ জ্বালানি সহ মোট ভর, এইটা হচ্ছে শুরুর মোট ভর, শুরুতে এটা কি, এটা হচ্ছে শুরুতে মোট ভর, যার মধ্যে জ্বালানির ভর কত দেখো, জ্বালানির ভরটা তোমাকে আবার আলাদা করে দিয়ে দিছে, জ্বালানির ভরটা তোমাকে কি করছে, জ্বালানির ভরটা তোমাকে আলাদা করে দিয়ে দিছে। ফাইন, এই হচ্ছে দেশের অবস্থা। তাহলে আপনাকে কি বার করতে, আল্লাহ এটা 1 নাম্বারটা কোনো প্রশ্ন হইলো, স্যাটার্ন 5 কে উৎক্ষেপণ মঞ্চ থেকে কেবল উত্তোলন, ও না ভালো প্রশ্ন, টেকনোলজি অ্যাপ্লাই করছে, কেবল উত্তোলনের জন্য। এটা ভালো কোশ্চেন করছে, এটা আমি সরাসরি কোথাও পড়াই নাই, ছোট এম দিয়ে কিছু বুঝায় নাই রিফাত। ছোট এমটা হচ্ছে মূলত এটা বলেছি একবার, এইটা আসলে ব্যবকলন বা ডিফারেন্সিয়েশনের সাথে সম্পর্কিত, এইটা ভেক্টর চ্যাপ্টারে আছে, তুই ভেক্টর চ্যাপ্টারটা একটু দেখতে পারিস, তোর অ্যাপে আছে, যদি 5টা কোয়ার্টার এনরোল করে থাকিস, আর যদি না থাকিস তাহলে আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবি। সময় কত ভাইয়া জানি না, কিসের জন্য সময় কেন লাগবে, সময় কেন লাগতেছে, সময় লাগতেছে না তো কোথাও ভাই, এখানে কোথাও সময় লাগতেছে না। স্যাটার্ন 5 রকেটের নাম, হ্যাঁ স্যাটার্ন 5 রকেটের নাম। আরে কি রে সাউন্ড দেয় নাই কেন, এনিওয়ান, আহমদুল, আহমদুল হাসান ভেরি গুড। মাহিন একটা অ্যান্সার দিছে, এটি কি আমাদের মাহিন ভাই নাকি, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ার, এই মাহিন দুষ্টু খোকা তুই নাকি, ডিএমডিটির একটা ভ্যালু লিখছিস মাহিন, মারুফ, যারাই আমাকে অ্যান্সার জানাচ্ছিস, নিউমেরিক্যাল ভ্যালু ঠিক ভুল আমি এখনো জানি না, কথা হচ্ছে বস অ্যান্সার লিখছেন, একক লেখেন নাই খাতায়, পরীক্ষার খাতায়, দ্যাট উড বি লাইক 0, নাল ভয়েড, শূন্য, শূন্য দিবে ছাত্রকে, শূন্য, ভালোবাসি রে শূন্য দিবে। ঠিক আছে, তো সবাই খাতায় অন্তত ঠিকঠাক মতো ডেটা লিখবেন, ডেটা এবং ইউনিট সহ দুইটাই লিখবেন। আচ্ছা খুব বেশি রকেট সায়েন্স কি ছিল কিনা, আহমদুল হাসান কোথায়, ওর কি এলাকায় কারেন্ট নাই নাকি, বুঝলাম না দুষ্টু ছেলেটা কোথায়। তাহলে খেয়াল করেন, আপনি এখানে কিছু ডেটা দেওয়া আছে বস, আপনি চাইলে লিখতে পারেন ছোট বাচ্চাদের মতো, সেটা কি গিভেন হচ্ছে জ্বালানি নির্গমনের বেগ, আমি বাংলা কথা চাইপে গেলাম, তাইলে 3.1 ইন্টু 10 কিউব মিটার পার সেকেন্ড। 1 নাম্বার অঙ্কটা মোটামুটি অনেকেই প্রায় সেম টাইপের অ্যান্সার দিচ্ছেন। ঠিক আছে, মাহিন ও আসলে আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট, আল্লাহ শিখর ক্লাসে প্রাইভেট ব্যাচের কথা। আচ্ছা তুমি তো Liftoff of GOES-U, NOAA's newest weather satellite, to monitor the Earth and Sun in high definition. And সব তোদের দোষ, পুরোটাই তোদের দোষ, আমি আর কথাই বলবো না, তাকাবোই না তোদের দিকে, চশমা খুলে ফেলবো। মহাশূন্য যান সহ রকেটের মোট ভর
তো এইটা আপনি একটু ভেঙে চুরে কি লিখতে পারেন, শুরুতে এম টোটাল, শুরুতে এম টোটাল এই কথাটা বললে আমার মনে হয় একটু স্পেসিফিসিটি থাকে, আমরা ক্লিয়ারলি বুঝতে পারি। নিজের ইচ্ছা মতো আপনি প্রতীক, সংকেত, চিহ্নমিহ্ন, প্রাইম, 1 2 এগুলা ফিজিক্সে বসাবেন, বইতে কি লেখা আছে সেইটা অনেক বেশি ধর্তব্য না। সো 2.45 ইন্টু 10⁶ কি 2.45 ইন্টু 10⁶ কেজি। আচ্ছা, যার মধ্যে জ্বালানির ভর, আপনি দেখেন আপনি কিন্তু একটাও এরকম কোনো প্রতীককে চিনেন না, সো আপনি এই জায়গায় লিখেন হচ্ছে এম অফ ফুয়েল, লিখতে হবে, কিছু করার নাই। তাইলে এম অফ ফুয়েল কত, এম অফ ফুয়েল হচ্ছে 1.7, দেখো ফুয়েলের ভরই বেশি, 1.7 ইন্টু 10⁶ কেজি। আচ্ছা, এখন কি বলছে, স্যাটার্ন 5 কে উৎক্ষেপণ মঞ্চ থেকে কেবল উত্তোলনের জন্য, সো কারা কোন সূত্র চালাইছে আমি জানি না, বাট আমি বললাম যে অনেকেরই অ্যান্সার একই আসছে। সো কাহিনী আসলে ভাই খুব সিম্পল, আধ্যাত্মিক বিষয় তা না বলছে, সবই আল্লাহর ইচ্ছা। সো হ্যাঁ, খেয়াল করো, ধরো এই রকেটের তো টোটাল নিচের দিকে একটা বডি ওয়েট আছে, সেটা কত mg, এবং শুরুতে এইটা কত, শুরুতে এইটা হচ্ছে এম টোটাল ইন্টু জি, কারণ এটা কখনকার ঘটনা, এইটা হচ্ছে তখনকার ঘটনা যখন t=0, মানে জার্নি এই শুরু হবে, জার্নি কি হবে, জার্নি এই শুরু হবে, এই হচ্ছে তখন ওর টোটাল ওয়েট। টোটাল ওয়েট কত, টোটাল ওয়েট হচ্ছে এম টোটাল ইন্টু জি। তাইলে উপরের দিকে ওর আসলে কতটুকু ফোর্স বা থ্রাস্ট লাগবে বলেন তো, যে শুরুতে, এটা কখনকার ঘটনা, এইটা ঘটনা হচ্ছে ভাই শুরুর, এইটাকে আমরা ফিজিক্সে সামনে গিয়ে পরবর্তীতে অনেকবার অনেক সময় এভাবে লিখবো, জানেন আশা করি, যে শুরু মানে কি, যে আমার টাইমের ভ্যালু হচ্ছে 0, তাহলে তখন আমার টোটাল ওজন কত, তখন আমার টোটাল ওজন হচ্ছে এম টোটাল ইন্টু জি। তাহলে রকেটটাকে জাস্ট উঠাইতে বলছে, বলছে জাস্ট উঠাও রে ভাই, কিচ্ছু করার দরকার নাই, মালটাকে আকাশে উঠাও, এনিহাও উঠাও, তারপর ভাঙি পড়ি গেলে আমি জানি না, ওটা ইলন মাস্কের দোষ। তাহলে আমার উপরের দিকে কতটুকু ফোর্স দিতে হবে, কি অ্যান্সার দিতেন, কি অ্যান্সার দিতেন, হয়েছে বোধহয় বস, উপরের দিকে এই যে ভ্যালুটা আছে, এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটার, এই ভ্যালুটার সামান্য একটু বেশি, এম টোটাল জি এর, এম টোটাল জি এর সামান্য একটু বেশি। এখন এই যে সামান্য একটু বেশি, এইটার আসলে ভাই কোনো নির্দিষ্ট মান নাই, এটা ত্বরণের উপর ডিপেন্ড করবে, যত বেশি হবে ত্বরণ তত বাড়বে, যত বেশি হবে ত্বরণ তত বাড়বে। তো এখানে বলছি কেবল উত্তোলনের জন্য। তো আমরা যেটা বলতে পারি, আমরা যদি ক নাম্বার অঙ্কটা, আমরা যদি ক নাম্বার অঙ্কটা সলভ করতে চাই, আমরা বলতে পারি যে এফ মিনিমাম, সর্বনিম্নটা কত হইতে হবে, সর্বনিম্নটা হইতে হবে হচ্ছে এম টোটাল ইনটু জি, এর একটু বেশি আর কি, এইটা অবশ্যই আছে আমার মনে মনে, বা আমি সাইডেও লিখতে পারি, তাইলে কোনো সমস্যা নাই ভাই। তাইলে এখান থেকে আপনি কি লিখতে পারবেন বস, আপনি লিখতে পারবেন এফ মিনিমাম সমান হচ্ছে এম টোটালের ভ্যালু কত বস, যা আছে বসায় দেন 2.45, এটা এখন ছোট ভাইরাও পারবে, মানে যারা ক্লাস 6 এ পড়ে, 2.45 10⁶ ইনটু আল্লাহ, জি এর মান কত ভাই, দেওয়া নাই তো, মাথায় নষ্ট, এটা কি আসবে, এটা আসবে হচ্ছে নিউটন। সো আপনারা যা যা বলতেছেন ওজনের চাইতে সামান্য একটু বেশি, জাস্ট লাইক ডেসিমাল, খুব দশমিক পরিমাণ হইলেও ও উপরের দিকে একটু ধাক্কা পাবে, আবার নামিয়ে যেতে পারে, কিছু করার নাই। তাহলে 2.45 ইন্টু 10⁶ ইন্টু 9.8 করলে আসে হচ্ছে 2.401 ইন্টু 10⁶। তো দুই জাতের মানুষ আমাকে দুইভাবে অ্যান্সার দিয়েছেন, দুইটাই ঠিক আছে, যেটা হচ্ছে 2.401, 2.401 ইন্টু 10⁷ নিউটন, এইটা হচ্ছে এফ মিনিমামের ভ্যালু, এই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছি আশা করি সবাই, সবাই আশা করি বুঝতে পারছি, এই সবাই বুঝতে পারছিস, রাকিবুল, সাদিয়াতুল,
ইয়েস, আমি খুব খুশি, আজকে আমার প্রাইভেট ব্যাচের ছেলে পেলে সব চলে আসবে। ইয়েস, সব কটাকে ভাগায় নিয়ে আসবো, সব কটার নাম বলবো ক্লাসে জোরে জোরে। পেসা হি পেসা। পরেরটার কোশ্চেনে কি বলছে ভাই? পরেরটার কোশ্চেনে বলছে, হ্যাঁ আপনি 24.01 10⁶ লিখলেও হবে, কোনো প্রবলেম নাই। পরেরটায় বলছে এই ধাক্কা অর্জনের জন্য জ্বালানি ব্যবহারের হার নির্ণয় করতে বলছে। তো জ্বালানি ব্যবহারের হারটা কই থেকে আসবে? এই যে আমাকে জ্বালানি ব্যবহারের হার বাইর করতে বলছে, তো এই যে জ্বালানি নষ্টগুলো আবার একটা লোক, মানে পাগলের সুখ মনে মনে, একটা লোক মনে মনে মন কলা বেচে খেয়ে খুশি হচ্ছে, সে হচ্ছে মাসুমাই যে মন খারাপ করছে। ঠিক আছে, আমি শুধুই মাসুমা, ইশরাত, রিয়াদ এবং বাকি সবাইকে ভালোবাসি, কারণ আমার কাজ নাই, তো আমি এখানে ক্লাসে দাঁড়াই হচ্ছে 750 জনের নাম পড়বো। ঠিক আছে, আই লাভ ইউ। আচ্ছা, খেয়াল করেন, এটা তো আসলে এইটাই ভ্যালু, এখানে আসলে অঙ্ক কিছুই করার নাই আমাদের, অঙ্কটা আসলে একটু মানে এতটাও সহজ অঙ্ক আমি আসলে করতে চাই নাই প্রথম দিন কি আছে জীবনে। তো খ নাম্বার আসেন, আপনাকে বলছে কোন ফোর্সটা এই ধাক্কা, এই ধাক্কা মানে আসলে কি, কেবল উত্তোলন, তার মানে এটা হচ্ছে আসলে এফ মিনিমাম। এই ধাক্কা বলতে কি বুঝাইছে? এই ধাক্কা বলতে বুঝাইছে হচ্ছে এফ মিনিমাম। তাইলে আমি এখান থেকে কি বলতে পারি? আমি বলতে পারি এফ মিনিমাম সমান কি, এফ মিনিমাম সমান হচ্ছে মাইনাস ভি আর ইন্টু ডিএম ডিটি। তাইলে এইখান থেকে খেয়াল করেন, এই যে এফ মিনিমামের ভ্যালু জানেন, ভি আর একটা ভ্যালু দেওয়া আছে, আমরা ডিএমডিটি বাইর করতে চাই, তাইলে আমরা এইখান থেকে লিখতে পারবো ডিএম ডিটি ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস, তাহলে ডিএম ডিটি ইজ ইকুয়ালস টু মাইনাস কি হবে, ভি আর দিয়ে কচাত করে ভাগ করে দাও, তাহলে এফ মিন ডিভাইডেড বাই ভি আর ইজ ইকুয়ালস টু, এফ মিনিমামের ভ্যালু কত বস? 2.401, 2.401 into 10⁻⁷ divided by VR. VR এর ভ্যালু কত? VR এর ভ্যালু হচ্ছে 3.1, 10 কিউব, 3.1 into 10 কিউব DMDT। এটার একক কি আসবে ভাই লোক? এটা আমার মুখস্থ জানতে হবে, কেজি পার সেকেন্ড, উপরে ভর নিচে সেকেন্ড, কেজি পার সেকেন্ড। তাইলে এইখান থেকে যা আসবে সেটাই অ্যান্সার। যন্ত্রটা কোথায়? ডিভাইডেড বাই 3.1 ডিভাইড বাই 10 ফিফথ কিউব। ওই তো তোমাদের যে আসছে আমারও তাই আসছে, 7.75। তাইলে এইখান থেকে আমরা কি বলতে পারি? এইখান থেকে আমরা বলতে পারি ডিএম বাই ডিটি ইজ ইকুয়ালস টু, মাইনাস থাকবে একটা ভাই, এখানে একটা মাইনাস থেকে যাবে, আমি মাঝের একটা ইকুয়েশনে মিস করে গেছি, সো এটা হচ্ছে 7.75, 7.75 ইন্টু 10 কিউব, 7.75 ইন্টু 10 কিউব কেজি পার সেকেন্ড। আর আপনি যদি এই কথাটা লিখেন যে জ্বালানি ব্যবহারের হার, এইটা আপনি মাইনাস না লিখলেও চলবে, লিখবেন যে হ্রাস পাইছে। জুলি, এই যে একটা অঙ্ক করছি মামুনি, এই অঙ্কটা কি তুমি পুরা বুঝছো? ইমন এখন ঠিক আছে না বস? মাইনাস টাইনাস ঠিক আছে তো? মাঝখানে একটা জায়গায় ভুলে মিস করে গেছিলাম, ঠিক আছে? 750, 340 কই থেকে আসছে আমি বুঝি নাই। ইউআইটি এর, ইউআইটি বলে কিছুর নাম শুনি নাই, পরে কথা হবে এই বিষয়ে, এত কঠিন কঠিন কথা না নুসরাত, কখনোই না। এফ মিনিমাম ঊর্ধ্বমুখী ধাক্কার মান যে কোনো কিছু হইতে পারে, ধরো 100 নিউটন টানলে উঠে, 100 নিউটন ধাক্কা দিলে উঠে, তাহলে 500 নিউটন দিলেও উঠবে, 1000 নিউটন দিলেও উঠবে। এফ মিনিমাম হচ্ছে সর্বনিম্ন কত দিলে উঠবে, ধরো সর্বনিম্ন 80 দিলে উঠবে, তাহলে 80 হচ্ছে সর্বনিম্ন এফ মিনিমাম। এর বেশি যে কোনো কিছু ঊর্ধ্বমুখী ধাক্কা হইতে পারে, এর বেশি যে কোনো কিছু ঊর্ধ্বমুখী ধাক্কা হইতে পারে, এইসব গোপন কথা ক্লাসের শেষে হবে, ঠিক আছে? আচ্ছা, এফ ইউপি এর সূত্র হলো না কেন? এফ ইউপি বাইর করতে বলে নাই তোমাকে, এই যে এই কারণে বলছে, তোমাকে বলছে ভাই কেবল উত্তোলনের জন্য, তাইলে কেবল উত্তোলন বলছে, সো কেবল উত্তোলন মানে কি? কেবল উত্তোলন মানে হচ্ছে ওজনের চেয়ে সামান্য একটু বেশি,
ওজনের চেয়ে সামান্য একটু বেশি। নিচের দিকে কত বল ছিল? ওজন। তাহলে উপরের দিকে ওজনের, এই যে ওজনের সামান্য একটু বেশি। কেন সামান্য একটু বেশি? কারণ এই যে ভাই কেবল কেবল উত্তোলন, দ্যাটস ওয়াই। ঠিক আছে, মাইনাস হবে কেন? কারণ জ্বালানি নির্গত হচ্ছে, কমছে। জ্বালানি লাফাও, জ্বালানি নির্গত হয়, সহজ বাংলায় কমে। তো বাড়লে যদি পজিটিভ হয়, তাহলে কমলে কি হবে বস? নেগেটিভ। কমলে কি হবে? কমলে হবে নেগেটিভ। বানানটাই এরকম ভাই, নেগেটিভ। ঠিক আছে, ওকে হানজালা, তুই পরে দেখে নিস। থ্যাংক ইউ। আচ্ছা, 1 সেকেন্ডে এই পরিমাণ, হ্যাঁ প্রতি সেকেন্ডে এই পরিমাণ জ্বালানি, তার মানে 7,500 কেজি। 7,500 কেজি প্রতি সেকেন্ডে, 7,500 কেজি জ্বালানি পুড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ওকে। এরপর একটা অঙ্ক থাকতেছে, এইটা তোমরা দেখো, এটা তোমরা দেখো, অঙ্কটা দেখতে দেখতে এটা অ্যান্সার ট্যান্সার জানাইতে পারো। তো এই অবস্থায় যেটা হবে, তো এইটা হচ্ছে আসলে ডু ইট ইয়োরসেলফ, নিজে নিজে করবি, ভালোবাসা দিবি আমাকে। আর এই মুহূর্তে সেই ঐতিহাসিক ঘটনাটা ঘটতে যাচ্ছে, যেইটা ভাই আমার এই HSC 27 এর এই একাডেমিক ক্লাসে তোরা অনেকেই অনেকদিন বলছোস, বাট আমি এটা কোনোদিন ঘটাইতে পারি নাই। তো আমি এখন তোদের 1-2 মিনিট তোদের কথাবার্তা নিব, কমেন্ট বলবো, তারপরে এরপরে সে ঐতিহাসিক ঘটনাটা ঘটতে যাচ্ছে। সবার প্রথমেই মেজবাউল ইসলাম বলছে, কালুরঘাট ব্রিজে কোনোদিন উঠছিলেন? খুব বেশি না, কারণ আমি কলেজে থাকতে, আসলে কলেজের পরেই আমি চিটাং ছাড়ছি। তো অনেক আগের কথা, তখন মনে কর তখনও পৃথিবীতে ওই অ্যাস্ট্রয়েডটা পড়ে নাই, তখনও ডাইনোসর গুলো হেঁটে বেড়ায়। তো আমি জানি না, কালুরঘাট উঠতে পারি 1-2 বার, বাট নট এ রেগুলার থিং। কালুরঘাট ব্রিজ চিটাঙে। আচ্ছা সানজিম, জুতো না, তোমাকে এরপরে স্পঞ্জের স্যান্ডেল খুঁজে পিটাবো। ঠিক আছে, আমরা ঘুরবো, ভেরি গুড, আমার এটা ভালো লাগছে। কে বলছে আমি জানি না, সবাই বলতেছে ভাই কি হবে, কি অত্যাশ্চর্য ঘটনা, অষ্টম আশ্চর্য, তো কে জানি বলছে যে ভাই আমরা ঘুরবো। তো ভাই এই ঘুরার আসলে কোনো টাইপ টুইপ নাই। মনে করি একটা ঘূর্ণন কিরকম ভাই, এটা কিন্তু অত্যাশ্চর্য ঘটনা না। অত্যাশ্চর্য ঘটনা সামনে রয়েছে। কুষ্টিয়া গিয়েছি একাধিকবার, 3-4 বার, ভাই ব্রাদার অমুক তমুক প্রতিষ্ঠানে ক্লাস নিতে, ঘুরতে, সেই আর কি। তো ঘূর্ণন হইতে পারে অনেক রকম ভাই। ধরো এইটা একটা ঘূর্ণন, এই শুই 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 আমি ঘুরছি, আমি ঘুরে যাচ্ছি, আমি ঘুরে যাচ্ছি, আমি ঘুরে যাচ্ছি, এক অক্ষের মধ্যে দাঁড়া দাঁড়ায় ঘুরতেছি, এটা একরকম ঘূর্ণন। তুই হয়তো বলবি ভাই সবই একরকম, বাট নট। আরেকটা ঘূর্ণন কি হইতে পারে, মনে কর এই এই এই, তাহলে এখানে মনে কর বস্তু কোনটা? আল্লাহ, ছিললে মিললে এনাম ভাই দৌড়াবে আমার। বস্তু কোনটা? বস্তু হচ্ছে এই যে সামনের দিকে, মনে করেন এই জায়গায় একটা জিনিস ঘুরতেছে, আমার মাইকের একটা অংশ সাউন্ড সিস্টেমের। তো বস্তুটা দেখো একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে। আর এইখানে আমি যখন ঘুরতেছিলাম, আমি বস্তু, তো আমি কি করতেছিলাম, আমি নিজ অক্ষের উপর ঘুরতেছি। আমি কি করতেছি? নিজ অক্ষের উপর ঘুরতেছি। আর আরেকটা ঘূর্ণন কি? আরেকটা ঘূর্ণন হচ্ছে যে ভাই কোনো একটা অক্ষকে কেন্দ্র করে দূর থেকে ঘোরা। মনে কর কি রে ভাই, আপনি না কি অত্যাশ্চর্য ঘটনা ঘটাবেন, অদ্ভুত। এই যা ব্রেক, এর চাইতে তোরা তো এইটাই চাইছিলি ভাই, তোরা ভাই। আজকে তো আমরা সন্ধ্যাবেলা ক্লাস শুরু করছি, মনে কর রাইতের বেলা ক্লাস, ঘড়িতে বাজে 10:45, 10:50, 11টা ছুঁই ছুঁই, পুরো অফিস বন্ধ। শিখর দারোয়ান, আমার বাসার দারোয়ান, সব স্ট্যান্ড বাই। একজন স্ট্যান্ড বাই, বস বাইর হবে, একজন স্ট্যান্ড বাই, বস ঢুকবে। এর মাঝখানে কিছু জোশ ছেলে মেয়ে বলে ভাই ব্রেক দেন। আমি বুঝি না, ওরা কি 5 মিনিট আগে ক্লাসে জয়েন করছে? ব্রেক দেন রাইতের 11টায়, ও বলে ব্রেক। হ্যাঁ, কারণ ब्रेक के बाद वापिस आके हम लोग घूमेंगे अपनी मर्जी से, সার্কুলার মোশন। তো আমরা কি, আমি মাইক মুখ ছাড়া কথা বলে যাচ্ছি, তোরা শুনোসি নাই।
তো হ্যাঁ ভাই, কি বলছি ভুলে গেছি, ব্রেক কয় মিনিট জানি না। তো ফেরত এসে একটা ফ্রেশ মাথা ঠান্ডা করেন, হাত মুখ ধোন, পানি খান, চা বানা দিতে বলেন ভালোবাসার কোনো মানুষ, ভাই বোন, আব্বু আম্মু, বলেন যে বৃত্তাকার গতি পড়বো, মজা হবে। তো বৃত্তাকার গতি অনেকেই যারা হচ্ছে গতিবিদ্যা পড়ছেন, শুভ ভাই ডেফিনেটলি পড়াইছে, আমি দেখি নাই আর, ডেফিনেটলি পড়াইছে, এটা বলার কোনো অপেক্ষাই রাখে না। বাট আমি হয়তো ওই জিনিসগুলাই একটু টেনে ধরে নিয়ে সামনে আগাবো। সো বৃত্তাকার গতি আমি আসলে শুরু করব বৃত্তের কেন্দ্র থেকে, এস ইকুয়ালস টু আর থিটা, যেটা তোরা ক্লাস 2 তে থাকতে পড়ছো, সেটাও আমি তোকে সূত্র দিয়ে প্রমাণ করে দেখাবো। ঠিক আছে রিয়াদ? আছে ভাই। কেন ব্রো, তোমার কেউ আছে নাকি ইন্টারেস্টেড? পাঠা দিও শিখর নাম্বারে 16780 কল দিতে বলো। লাভ ইউ। ব্রেক তো দিবই নইতি, একবার जो কমিটমেন্ট কর দিয়া। 8টা 8 বাজে, খুবই সুন্দর সময়, আমরা ইনশাল্লাহ 8টা 15-তে শুরু করব। লাভ ইউ সো মাচ।
গুড, কে জানি কই যাচ্ছে পিকনিকে, শিক্ষা সফরে, ব্যাপারটা বেশ সুন্দর। বাচ্চা লোক আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? আমার কথা শুনতে পাচ্ছেন সবাই ক্লিয়ারলি? আমাকে একটু জলদি জানা দেন বস। আচ্ছা, অ্যান্সার ট্যান্সার জানি না ভাই, ওগুলো অতীত। এখন আমরা এখন পড়বো ভাই বৃত্তাকার গতি। এখন আমি কিছুই বুঝি না, তোরা জাস্ট একটু গল্প শুন। যারা আগে সার্কুলার মোশন পড়ছিস, সার্কুলার মোশন সম্পর্কে আইডিয়া আছে, ভেরি গুড। যাদের সার্কুলার মোশন সম্পর্কে আইডিয়া নাই, তারাও আসেন, আমরা সুন্দর একসাথে এনজয় করব। আগের অঙ্কটার কি অ্যান্সার সেটা নিয়ে পরে কথা বলবো, অ্যান্সার দিয়ে দিচ্ছি। অ্যান্সার বের করা আছে আমার, এই মুহূর্তে চাই না। সো বৃত্তীয় গতি, তো এই যে বৃত্তীয় গতি আছে, এই বৃত্তীয় গতি বা যেইটাকে আমরা বলি হচ্ছে সার্কুলার মোশন। তো এই যে সার্কুলার মোশন আছে, এই সার্কুলার মোশন বললে আমরা কি বুঝবো বস? হাত মুখ ধুইছি, পানি দিছি, এটাও তোর জানা লাগবে? অদ্ভুত, কয়েকজন জিজ্ঞেস করেছে, অদ্ভুত। আল্লাহ। তো এই যে বৃত্তীয় গতি আছে, এই বৃত্তীয় গতিটা কি? এই বৃত্তীয় গতি বললেই সবার প্রথম কথা হচ্ছে তুমি চিন্তা করবা কি ভাই? তুমি চিন্তা করবা হচ্ছে স্যার যেটা আঁকা আছে সেইটাই। তুমি চিন্তা করবা হচ্ছে একটা বৃত্ত বা একটা চাকা, ঠিক আছে? একটা বৃত্ত বা একটা চাকা। আচ্ছা, তো এই যে বৃত্তীয় গতি আছে, সরল রৈখিক গতিতে যেমন কি কি ছিল? এস, এস কি ছিল? এস ছিল হচ্ছে সরণ। তারপরে কি ছিল? এগুলো আমি মুছে দিব, লাগবে না এগুলা। ইউভি, ইউভি কি ছিল? বেগ। আবার এগুলা ডিফারেন্সিয়াল ফরম্যাট ছিল। আবার এ কি ছিল? এ ছিল হচ্ছে ত্বরণ। তো এই সব কিছু কি ছিল? এই সব কিছু ছিল রৈখিক বেগ, রৈখিক সরণ, রৈখিক ত্বরণ, এরকম। তো রৈখিক শব্দটা আমরা ওখানে ওইভাবে ব্যবহার করতাম না, আমাদের লাগতো না, কিন্তু এখন লাগবে। তো আসেন আমরা আস্তে আস্তে সবগুলা টার্মকে একটু দেখবো। তো এই যে রৈখিক বেগ, রৈখিক ত্বরণ, রৈখিক সরণ, এই সব কিছুর মতো আমাদের কি থাকবে? আমাদের থাকবে হচ্ছে কৌণিক সরণ বা বৃত্তাকার সরণ বা কৌণিক বেগ বা কৌণিক ত্বরণ। তাইলে এই জাতীয় কিছু টার্ম আমার আসবে কৌণিক গতি রিলেটেড। সো সবার ফার্স্টে আমরা কি দেখবো? সবার ফার্স্টে আমরা দেখব হচ্ছে কৌণিক সরণ, বা যেটাকে আমরা বলি কি? যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এটাকে আমরা কি বলি ভাই? এইটাকে ভাই লোক বোন লোক আমরা বলি হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এবং যারাই হচ্ছে পড়াশোনা করছেন, ফিজিক্সের ভেক্টরের জ্ঞান আছে, সরণ, সরণ কিরকম রাশি ভাই? সরণ কিরকম রাশি? স্কেলার রাশি না ভেক্টর রাশি? সরণ কিরকম রাশি? গুড। আচ্ছা, পড়াইছে জোশ রিফাত। আচ্ছা, সো সরণটা কি ভাই? সরণটা হচ্ছে ভেক্টর রাশি অবভিয়াসলি, এবং এই ভেক্টর রাশিটা মজার। এই ভেক্টর রাশিটাকে আমরা কি বলি জানেন? এই ভেক্টর রাশিটাকে আমরা বলি হচ্ছে অক্ষীয় ভেক্টর। এই ভেক্টর রাশিটাকে আমরা কি বলি? এই ভেক্টর রাশিটাকে আমরা বলি হচ্ছে অক্ষীয় ভেক্টর, বা যেইটাকে বলে হচ্ছে ইংরেজিতে এক্সিয়াল ভেক্টর। সো এই এক্সিয়াল ভেক্টর, ভেক্টর যেখানেই আসবে ডিরেকশন চিহ্ন বোঝাটা খুব জরুরি। সো আসেন আমরা ডিরেকশনের ব্যাপারটা বুঝি। শুভ ভাই ডেফিনেটলি পড়াইছে, আমি শিওর, বাট স্টিল আমি না বলে বৃত্তীয় গতি শুরু করতে পারবো না, ইটস ইম্পসিবল ফর মি। ওকে, সো কি অক্ষ বরাবর? কোন অক্ষ? কোন অক্ষ বরাবর? তাহলে চিন্তা করো, এই যদি এই বৃত্তাকার পথের সেন্টার হয়, তো এই সেন্টার থেকে কোনো একটা পার্টিকেল আমি ধরে নিলাম যে ও এই এ বিন্দু থেকে কি করছে? ও এই এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে। তো এইখান থেকে ও শুরু করছে যাত্রা। তো যাত্রা শুরু করা মানে কি? যাত্রা শুরু করা মানে টাইমের ভ্যালু হচ্ছে 0। তো এই এখান থেকে ও কিভাবে ঘুরছে? আমি ধরে নিলাম হচ্ছে ওর ঘূর্ণনটা কি? ওর ঘূর্ণনটা হচ্ছে, এটাকে বলে অ্যান্টি ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ। তো আপনি এখানে এই বাংলা কথাটা বলতে পারেন, সেটা হচ্ছে ঘূর্ণন হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে। ঘূর্ণন কোন দিকে ভাই? ঘূর্ণন হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে। তো এই যে ঘূর্ণন ঘড়ির কাঁটার বিপরীতে হয়েছে, ও এ বিন্দু থেকে, আমি ধরে নিলাম এখানে কি ছিল? এখানে কোনো একটা মার্বেল, বল, পাথর কিচ্ছু একটা ছিল। তো এই যে মার্বেল, বল, পাথর কিছু একটা ছিল, এইটা এই এ বিন্দু থেকে ঘুরতে শুরু করে
কি করছে, যে কোনো একটা টাইম পরে, টাইম তো একটা লাগছেই, সে মনে করে এরকম বি বিন্দুতে গিয়ে পৌঁছাইছে। সে এরকম কি করছে ভাই, সে এরকম বি একটা পয়েন্টে গিয়ে পৌঁছাইছে। তাহলে এইটা হচ্ছে এই মুহূর্তে ওর সিচুয়েশন, এইটা হচ্ছে এই মুহূর্তে ওর অবস্থান। তো এই যে এ থেকে বি তে গেছে, তো এইখানে কৌণিক সরণ, ভেরি গুড, ডান হাতি স্ক্রু নিয়ম, স্পর্শক বরাবর আমরা এখন আসি নাই, স্পর্শকের ব্যাপারটা বেগের সাথে যায়। তো যেটা বলতেছিলাম, কৌণিক সরণ যেটা হয়েছে, দেখো এই ছিল হচ্ছে এ, তোমরা রেডিয়াসটা খেয়াল করি, এই এ থেকে ও এই বি তে গেছে, তার মানে ব্যাপারটা ছিল যে এই এ ছিল, এই এ থেকেও কি করছে, এই এ থেকেও বি তে আসছে। তাহলে এখানে দেখো, এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে না, এই যে দেখো দুইটার মাঝখানে কি আছে, দুইটার মাঝখানে হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে চেঞ্জ হয়েছে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়েছে, এই অ্যাঙ্গেলটা আমি যদি বলি থিটা, এই থিটাটাই কি ভাই, এই থিটাটাই হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ। এখন কথা হচ্ছে এই থিটা ভাই কোন দিকে, তোমার কাছে যদি মনে হয়, দেখো এইটা কেউ কেউ কোথাও কোথাও হয়তো পাইতে পারো গাইড বই টাইড বই হাবি জাবি এইসব জায়গায়, যে মনে করো আপনাকে বললো এই তো থিটা, এই হচ্ছে থিটার দিক, আপনাকে কি বললো যে থিটাটা কোন দিকে, ঘূর্ণন যেদিকে এটাই হচ্ছে থিটার দিক, কৌণিক সরণের দিক। তাইলে এটা হবে না ভাই, ঠিক আছে, ঘড়ির কাঁটার দিক বা নেগেটিভ দিক কই পাইছিস আধ্যাত্মিক লাইন। তো খেয়াল করেন, এই সরণটা আমার কৌণিক সরণ, সেটা নিয়ে আমার কোনো ডাউট নাই, কিন্তু থিটার দিক এইটা না। তো এই যে এক্সিয়াল ভেক্টর আছে, পৃথিবীতে যত এক্সিয়াল ভেক্টর আছে, এই সকল এক্সিয়াল ভেক্টরের ডিরেকশন বা দিক বের করবেন কিভাবে, সকল এক্সিয়াল ভেক্টরের ডিরেকশন বা দিক আপনি বের করবেন হচ্ছে আর এইচ আর। মনে করিস না বলিউডের কোন সিনেমার নাম লিখছি। এইটা কি ভাই, এইটা হচ্ছে রাইট হ্যান্ড রুল, ডান হাতে স্ক্রু নিয়ম বলে এইটাকে, আর এইচ আর বললে আমরা বুঝবো। এই যে ডান হাতি স্ক্রু নিয়ম, এই ডান হাতি স্ক্রু নিয়মের ব্যাপারটা কি, এই ডান হাতি স্ক্রু নিয়মের ব্যাপারটা হচ্ছে এই যে ডান হাতের সমান্তরাল চারটা আঙ্গুল আছে, এই সমান্তরাল চারটা আঙ্গুলকে আপনি বসাবেন ঘূর্ণনের দিকে। কোন দিকে, ঘূর্ণনের দিকে। তাহলে এই যে সমান্তরাল চারটা আঙ্গুল আছে, দেখো ঘূর্ণন কোন দিকে, ঘূর্ণন এইটাই, ঘূর্ণন এ থেকে বি এর দিকে, এটা নিয়ে কোনো ডাউট নাই আমার। তাহলে এই যে ঘূর্ণন এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে যাওয়ার জন্য লম্ব বরাবর বাইরের দিকে কি আসছে, লম্ব বরাবর বাইরের দিকে আসছে হচ্ছে থিটা, লম্ব বরাবর বাইরের দিকে আমার বৃদ্ধাঙ্গুলিটা আসছে। তাহলে এটা কি, এটা হচ্ছে থিটার ডিরেকশন। তাহলে থিটা এখানে কোনখানে, থিটা হচ্ছে এখানে তল থেকে বাইরের দিকে। থিটা কোথায়, থিটা হচ্ছে তল থেকে বাইরের দিকে, বুঝতে পারছি। আচ্ছা, তাইলে থিটা কোন দিকে, থিটা হচ্ছে আমরা এইভাবে ফিজিক্সে তলের ডিরেকশন বা ভেক্টরের ডিরেকশন লিখি, যেটা হচ্ছে তল থেকে বাইরে আসে, এইরকম এরকম একটা ডট দিয়ে আমরা লিখি। এই যে ডট দিয়ে লিখা থিটা, এইখানে আমি বলতেছি থিটাটা হচ্ছে ডট, তার মানে থিটার দিক কোন দিকে, থিটার দিক হচ্ছে তল থেকে বাইরে। থিটাটা কোন দিকে বাবু, থিটাটা হচ্ছে তল থেকে বাইরে। আর জাস্ট একটা অপোজিট সিনারিও তোমাকে জাস্ট একটু ধরায় দেই আমি, জাস্ট একটা সিনারিও, জাস্ট এই সিনারিওটা কি ভাই, এই মনে করেন সেই জাস্ট সিনারিওটা, এই জায়গায় মনে করেন আপনার ঘূর্ণন হচ্ছে এই দিকে। তাইলে এই যে আপনার ঘূর্ণন, আপনার ঘূর্ণনটা কোন দিকে, আপনার ঘূর্ণনটা হচ্ছে ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে, ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে। তাইলে ক্লকওয়াইজ দিকে যদি ঘুরেন, তাহলে দেখেন বৃদ্ধাঙ্গুল কই ঢুকতেছে, বৃদ্ধাঙ্গুল ঢুকতেছে ভিতরের দিকে, এক্স্যাক্টলি চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন এইভাবেই মাপে। ভেরি গুড, বাঘের আসবে না পরীক্ষায়, বাঘের ওইটা। তাহলে খেয়াল করেন এই জায়গায় যে কৌণিক সরণ, মনে করেন এখান থেকে ঘুরতে শুরু করছিল, এ বিন্দু থেকে ঘুরছে, এ বিন্দু থেকে ঘুরে মনে করেন বি বিন্দুতে আসছে। তাইলে এই যে এ বিন্দু থেকে ঘুরে, এ বিন্দু থেকে ঘুরে সে যে বি বিন্দু পর্যন্ত আসছে, তাইলে এই জায়গায় যে তার একটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়েছে থিটা, এই থিটাটা কোন দিকে ভাই, এই থিটাটা, এই ঘূর্ণন বৃদ্ধাঙ্গুল কোন দিকে যাচ্ছে, দেয়াল ভেদ করে ভিতরে ঢুকে যাচ্ছে। তাইলে এইখানে থিটা যাচ্ছে হচ্ছে তল থেকে ভিতরে, এরকম ক্রস চিহ্ন দেওয়া মানে হচ্ছে কোনো একটা তীরের উচ্ছদেশ দেখা যাচ্ছে, ঠিক আছে, মানে পেছনটা দেখা যাচ্ছে আর কি। এটা মানে কি, এটা মানে হচ্ছে তল থেকে ভেতরে, এটা মানে কি, এইটা মানে হচ্ছে তল থেকে
ভেতরে। আচ্ছা, তো এখন এই যে আমরা অলরেডি কি দেখছি, আমরা অলরেডি রৈখিক বেগ দেখছি, রৈখিক সরণ দেখছি, রৈখিক ত্বরণ দেখছি, আমরা এখন কৌণিক সরণ দেখছি, পরের স্লাইডে আমরা কৌণিক বেগ দেখব, তারপরে কৌণিক ত্বরণ হয়তো দেখবো কি দেখবো না জানি না। তো এই যে জিনিসপত্রগুলো আছে এদের ভিতরে খেয়াল করেন সম্পর্ক আছে কিছু। তো এই কিছু কিছু সম্পর্ক আমরা এই পৃষ্ঠা থেকে একটা আমরা বলে সামনের দিকে আগায় যাই। সেটা হচ্ছে আমরা নর্মালি কি জানি, নর্মালি আমরা জানি হচ্ছে এই যে এ বিন্দু থেকে আমি যদি বি বিন্দু পর্যন্ত যাই, তাহলে এখানে আমি যে বৃত্তচাপটা পাড়ি দিছি, এইখানে আমি যেই বৃত্তচাপটা পাড়ি দিছি, এই বৃত্তচাপটাই আসলে কি আমার, এই বৃত্তচাপটাই হচ্ছে আমার রৈখিক সরণ। রৈখিক সরণকে আমরা এস দিয়ে লিখি, রৈখিক সরণকে কি দিয়ে লিখি, এস দিয়ে লিখি। আর এই যে এই বৃত্তের একটা মিষ্টি করে ব্যাসার্ধ আছে, আমরা জানি সেটা কি আর, ব্যাসার্ধ কি আর। তাইলে এইখান থেকে আপনি ছোটবেলা থেকেই জানেন যে বৃত্তচাপ, রেডিয়াস এবং অ্যাঙ্গেলের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা কি লিখতে পারি, জাতীয় সূত্র এস ইকুয়ালস টু কি, এস ইকুয়ালস টু হচ্ছে আর থিটা, এস ইকুয়ালস টু হচ্ছে আর থিটা। সো এই সূত্রের আরো আমি হাজার হাজার কোটি কোটি রকমের ব্যাখ্যা আপনাকে দিতে পারবো, বাট এইটার চেয়ে সহজ কোনো ব্যাখ্যা বোধহয় আপনার আর দরকার নাই, এটার চেয়ে সহজ কোনো ব্যাখ্যা আপনার আর দরকার নাই। আচ্ছা, এই যে থিটা বা কৌণিক সরণ আছে, একটু খেয়াল করেন, এই যে থিটা বা কৌণিক সরণ আছে, এই থিটা বা কৌণিক সরণের মাত্রা এবং এককের ব্যাপারটা খুব মায়াবী। এইটার আসলে কোনো মাত্রা নাই। কেন, আপনি খেয়াল করেন কেন মাত্রা নাই, এই ব্যাপারটা বুঝেন। মাত্রা কেন নাই, কারণ জাস্ট এই ইকুয়েশনটা থেকেই আপনি দেখেন, মাত্রার ব্যাপারে পরে আসেন, জাস্ট এইখান থেকে দেখেন থিটা ইকুয়ালস টু কি, থিটা ইকুয়ালস টু হচ্ছে এস ডিভাইডেড বাই আর। এখন এস এর মাত্রা আসলে কি, এস এর মাত্রা লেন্থ, দৈর্ঘ্যের মাত্রা এল, আর এর মাত্রা কি, ব্যাসার্ধ লেন্থ, এইটারও মাত্রা হচ্ছে এল। তো এল বাই এল তার মানে আসলে কি এস এর কোনো মাত্রা নাই, না সরি থিটা, থিটার কি ভাই, থিটার হচ্ছে কোনো মাত্রা নাই। তো এই যে মাত্রা নাই, এই কথাটা তো আসলে ফিজিক্সে বললে সুন্দর লাগে না, সেই জন্য এটার আমরা কি লিখি, এটার আমরা লিখি থিটা ইকুয়ালস টু কি, থিটার মাত্রা যদি আমরা বলি তাহলে আমরা বলি হচ্ছে এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0, বা আপনি খাস বাংলায় বলতে পারেন যে ভাই এটার কোনো মাত্রা নাই। আর এখান থেকে আমরা কি পাই, এটার এককটা আমরা জানি যাই ভাই, এটার এককটা আসলে খুবই সহজ। একক আসলে আমাদেরকে কি বলে, বৃত্তের পরিধি বাই তার দৈর্ঘ্য, তার মানে এইটা হচ্ছে আসলে রেডিয়ান বুঝায়। এইটার এককটা কি, এইটার এককটা হচ্ছে রেডিয়ানে আমরা বসাই। দেখো কৌণিক সরণ অনেক সময় ডিগ্রিতেও দেওয়া থাকতে পারে, কৌণিক সরণ কি হবে, কৌণিক সরণ অনেক সময় ডিগ্রিতেও দেওয়া থাকতে পারে, বাট আমরা সবসময় রেডিয়ানে বসাবো, কারণ রেডিয়ানটা হচ্ছে এসআই ইউনিট, রেডিয়ানটা হচ্ছে এসআই ইউনিট। আমরা সবসময় কি করবো, আমরা সবসময় রেডিয়ানে বসাবো। মনে রাখবেন, মনে রাখবেন যদি ডিগ্রিতেও দেওয়া থাকে আমরা রেডিয়ানে কনভার্ট করে নিব। ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট কেমনে করে এইটা আশা করি আজকের তারিখে সবাই জানেন, কারণ আপনি জানেন বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ তৈরি করলে সেইটা হচ্ছে 2 পাই রেডিয়ানের ইকুইভ্যালেন্ট, সেইটা 2 পাই রেডিয়ানের ইকুইভ্যালেন্ট। সো এইখান থেকে আপনি হচ্ছে যা যা কিছু দরকার, 90 ডিগ্রি ঘুরছে, 60 ডিগ্রি ঘুরছে, 30 ডিগ্রি ঘুরছে, আপনি বের করে নিতে পারবেন। হ্যাঁ, এটাকে সি দিয়ে লিখে, সিটা একটু মাথার উপরে লিখে, একদম গায়ের পাশে লিখে না। যেমন ধর আমি এই যে 2 পাই রেডিয়ান যদি বলি, তাইলে আমার এইভাবে লেখা হচ্ছে 2 পাই, সিটা একটু এইখানে আর কি 2 পাই রেডিয়ান। তো আমি আসলে ওইটা না বললে আমি র্যাড লিখে দেই, আমি RAD র্যাড লিখে দেই। থিটা কোণ, থিটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, কৌণিক সরণ, থিটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, কৌণিক সরণ। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন, কারো কোনো কথা নাই, খুব বেশি কিছু পড়ি নাই। আমরা চট জলদি পরের পেজে চলে যাই। চট জলদি যদি আমরা পরের পেজে চলে আসি, চট জলদি যদি আমরা পরের পেজে চলে আসি, তাইলে এইখান থেকে আমি অনেক কিছু আমি এখান থেকে কেটে ছেটে হচ্ছে বাদ করে দিব। এগুলো দরকার নেই আমাদের।
ওকে, তাহলে ফেরত আসি। এইবার আমরা কি দেখবো ভাই? এইবার আমরা দেখবো হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। রেভলিউশন থাকলে আমরা এটা অঙ্ক করতে গেলে দেখে ফেলবো। কে জানি জিজ্ঞেস করছিস, আবু তোহা। তো আমরা অ্যাঙ্গুলার রেভলিউশন থেকে আমরা চলে যাব হচ্ছে ডিগ্রিতে বা রেডিয়ানে, যেটা আমার দরকার হয়। কারণ আমরা কি জানি? আমরা জানি হচ্ছে আসলে ওয়ান রেভলিউশন। রেভলিউশন মানে কি? রেভলিউশন মানে হচ্ছে পূর্ণ ঘূর্ণন। তাইলে এই ওয়ান রেভলিউশন সমান কি? ওয়ান রেভলিউশন ইজ ইকুইভ্যালেন্ট 360 ডিগ্রি ইজ ইকুইভ্যালেন্ট 2 পাই রেডিয়ান। সো এইটা জানলে আমরা আসলে যে কোনো কিছু থেকে দিন দুনিয়া কনভার্ট করতে পারবো। ওকে, যেটা বলছিলাম, আমরা এখন হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি অর্থাৎ কৌণিক বেগকে নিয়ে কিছু কথাবার্তা বলবো। তো কৌণিক বেগের ব্যাপারটা কোত্থেকে আসতেছে? আমি আবারও এ থেকে বি বিন্দুর দিকে রওনা দিছি। তো বস্তুটা তো শুরুতে স্থির ছিল, তাইলে ও বৃত্তাকার করে ঘুরছে। ব্যাংকিং ট্যাঙ্কিং দেরি আছে রে ভাই। বস্তুটা কি করছে? বস্তুটা হচ্ছে কিছুটা বৃত্তাকার পথে ঘুরছে। এই যে বস্তুটা কিছুটা বৃত্তাকার পথে ঘুরছে, তার ডেফিনেটলি কি ছিল? তার ডেফিনেটলি এই জায়গায় একটা কৌণিক বেগ ছিল। তো ধরে নিছি ও সমকৌণিক বেগে ঘুরছে। তাহলে এই সমকৌণিক বেগটা কত? সমকৌণিক বেগটা আমি ধরে নিলাম হচ্ছে ওমেগা। কৌণিক বেগকে আমরা কি করি? কৌণিক বেগকে আমরা হচ্ছে ওমেগা দিয়ে হচ্ছে প্রকাশ করি। তাহলে আমরা এইখানে কি দেখছি? আমরা এইখানে দেখছি হচ্ছে কৌণিক বেগ ওমেগা নিয়ে আমাদের কথাবার্তা হচ্ছে। আচ্ছা, তাহলে খেয়াল করেন, এই যে কৌণিক বেগ ওমেগাটা আছে, এই কৌণিক বেগ ওমেগাটাও কি ভাই? এই কৌণিক বেগ ওমেগাটাও হচ্ছে একটা অক্ষীয় ভেক্টর বা একটা এক্সিয়াল ভেক্টর। এবং এই এক্সিয়াল ভেক্টরের আমরা দিকটা কেমনে বাইর করব? এই এক্সিয়াল ভেক্টরের, অক্ষীয় ভেক্টরের দিকটা বাইর হবে হচ্ছে রাইট হ্যান্ড রুল দিয়ে। তো রাইট হ্যান্ড রুল আমাকে কি বলে? রাইট হ্যান্ড রুল আমাকে বলে যদি ঘূর্ণন ঘড়ির কাঁটার বিপরীতে হয়। খেয়াল করে দেখো, সংক্ষেপে লিখছি, ঘূর্ণন বস দেখেন, আরে বাবা, ভি ইকুয়ালস টু ওমেগা আর, ভি ইকুয়ালস টু আর ওমেগা, সব ধ্বংস। মানে ধ্বংস না, ঠিক আছে, টু সাম এক্সটেন্ট, বাই এই ইকুয়েশনে লাফরা আছে। ক্লিয়ার করে দিব, সব ক্লিয়ার করব ইনশাল্লাহ, থাকেন আমার সাথে। এই ইকুয়েশন সবসময় নাও মিলতে পারে ভাই। ঘূর্ণন যদি ঘড়ির কাঁটার বিপরীতে হয় তখন ওমেগা হচ্ছে বাইরের দিকে, তাহলে ঘূর্ণন ঘড়ির কাঁটার বিপরীতে ওমেগা হচ্ছে বাইরের দিকে। আর যদি ঘূর্ণন ঘড়ির কাঁটার দিকে হয় তাইলে ওমেগা হচ্ছে ভিতরের দিকে। ঠিক আছে, এই হচ্ছে আমার এক্সিয়াল ভেক্টরের ডিরেকশন মিরেকশন। এইগুলা নিয়ে আমরা হালকা পাতলা কথাবার্তা বলেছি, আপনারা এগুলা জানেন। চলেন আমরা সামনে আগাই। তাহলে এই জায়গায় রৈখিক বেগের একটা ব্যাপার আছে। রৈখিক বেগের ব্যাপারটা এইটা আমরা জিওমেট্রি থেকে বা ওর অন্যান্য জায়গা থেকে পড়ছি, যে বৃত্তের যে কোনো বিন্দুতে রৈখিক বেগটা কি হয়? রৈখিক বেগটা ওই বিন্দুতে ব্যাসার্ধের উপর লম্ব হয়, বা রৈখিক বেগটা ওই বিন্দুতে স্পর্শক বরাবর চলে যায়। এই বরাবর কে চলে যাচ্ছে ভাই? এই বরাবর চলে যাচ্ছে হচ্ছে আমার রৈখিক বেগ ভি। এই বিন্দুতে, সবসময়কার জন্য না, পরের বিন্দুতে গেলেই রৈখিক বেগের ডিরেকশন পাল্টায় যাবে। রৈখিক বেগের ডিরেকশন প্রতি মুহূর্তে মুহূর্তে পাল্টাচ্ছে। তো এটা নিয়ে আমরা এখন গ্যাঞ্জাম না করি যে রৈখিক বেগ ভাই প্রতি মুহূর্তে মুহূর্তে পাল্টাবে, ওইটা আমরা সামনের জার্নিতে বুঝিয়ে ফেলবো। তাহলে এইখান থেকে আপনি যদি হচ্ছে কি বাইর করতে চান? আপনি যদি হচ্ছে কৌণিক বেগের ইকুয়েশন বাইর করতে চান, এখন একটু হচ্ছে আমরা রৈখিক বেগের ক্ষেত্রে দেখি। ধরো রৈখিক বেগের ক্ষেত্রে তুমি এইটা ডেফিনেটলি পড়ছো, সেটা কি ভাই? সেটা হচ্ছে গড় বেগ। গড় বেগটাকে আমরা লিখি হচ্ছে ভি অ্যাভারেজ। গড় বেগটাকে লিখি হচ্ছে ভি অ্যাভারেজ বা ভি বার। এইটা সমান কি? এইটা সমান হচ্ছে মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। গড় বেগ সমান মোট সরণ বাই মোট সময়। তাহলে এইটার সাথে সিমিলারিটিজ লেখে, এইটার সাথে সিমিলারিটিজ রেখে আমি আসলে কি বলতে পারবো? আমি আসলে বলতে পারবো হচ্ছে গড় কৌণিক বেগ। কি বলবে বস? বস বলবে হচ্ছে গড় কৌণিক বেগ, এইটাকে লিখবো হচ্ছে ওমেগা। সো আসলে এগুলোর উপর ওভাবে তীর চিহ্ন না দিলেও সমস্যা নাই, দিয়ে এই গড় কৌণিক বেগ ওমেগা সমান কি লিখবো? গড় কৌণিক বেগ ওমেগা সমান আমি লিখবো হচ্ছে ডেল্টা থিটা ডিভাইডেড বাই ডেল্টা টি। ডেল্টা থিটা ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা টি, বা টিও লিখতে পারেন। এখন এইভাবে লিখলে কেন জানি মনে হয় না যে কি রে ভাই বাংলা পড়তেছি নাকি, এখানে তো ফিজিক্স ফিজিক্স ভাইব আসে নাই। ফিজিক্স ভাইব তো আসতেছে না। তো এই ফিজিক্স ভাইব কখন আসবে? ফিজিক্স ভাইব আসবে যখন
আপনি এই গড় বেগকে পাল্টে আপনি যখন চলে যাবেন হচ্ছে তাৎক্ষণিক বেগের দিকে, যখন ওই টি এর মান বা ডেল টি এর মান কি হবে, টেন্ডস টু জিরো, ওইটাও ডেল টি লিখতে পারেন। এই টি এর মান বা ডেল টি এর মান কি হবে ভাই, টি এর মান বা ডেল টি এর মান যখন টেন্ডস টু জিরো হবে, তখন আপনি তাৎক্ষণিক বেগ ভি ইনস্ট্যান্টেনিয়াস এটা সমান কি লিখতে পারেন, এটা সমান লিখতে পারেন হচ্ছে ডি ডিটি অফ এস, বা এইখান থেকে কি লিখতে পারেন, এইখান থেকে লিখতে পারেন ভি সমান ডিএস ডিটি। তাইলে এই যদি তাৎক্ষণিক রৈখিক বেগের ইকুয়েশন হয়, এটা কিসের ইকুয়েশন বাবু, খেয়াল রাখতে হবে, ওইটা তাৎক্ষণিক রৈখিক বেগের ইকুয়েশন। তাইলে আমার তাৎক্ষণিক কৌণিক বেগটা কি হবে, আমরা কি চাই ভাই, আমরা চাই হচ্ছে তাৎক্ষণিক কৌণিক বেগ। তাইলে যে তাৎক্ষণিক কৌণিক বেগ আছে, এই ওমেগা সমান আমি লিখতে পারি হচ্ছে ডি ডিটি অফ থিটা, বা এইখান থেকে কি লিখতে পারি, ওমেগা ইকুয়ালস টু লিখতে পারি হচ্ছে ডি থিটা ডিটি। এই হচ্ছে আমাদের তাৎক্ষণিক বেগের প্রয়োজনীয় একটা ইকুয়েশন। এই হচ্ছে আমাদের দুষ্ট ছেলে, কি করিস তুই এগুলো, এই হচ্ছে আমাদের তাৎক্ষণিক বেগের একটা প্রয়োজনীয় ইকুয়েশন। এই ইকুয়েশনের পরে এটা আশা করি সবাই বুঝতে পারছেন বাবু। লাইনে লাইনে আপনি দেখবেন যে আসলে রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে সিমিলারিটিজ। আপনি এখান থেকে দেখেন গড় বেগ ডেল এস বাই ডেল টি, তাহলে গড় কৌণিক বেগ ডেল থিটা বাই ডেল টি, তাৎক্ষণিক বেগ ডিএস ডিটি, তাৎক্ষণিক কৌণিক বেগ ডি থিটা ডিটি, একই জিনিস একই জিনিস, ঠিক আছে। আচ্ছা, আর এইখান থেকে কে জানি কি হয়েছে, আর পড়াবো না, ওরা কান্নাকাটি করতেছে, ভাই ছুটি দেন, ভালোই লাগতেছে না ভাই, একটা মিনিট একটু সময় দে। আমি বললাম মাত্রা, তাইলে মাত্রা সমান কি হবে ভাই, মাত্রা সমান হবে, এখানে তো কোনো কিছু নাই, উপরে ডেল থিটার ক্ষেত্রে কিন্তু কিছু নাই, এম জিরো এল জিরো টি জিরো, নিচে কি আছে টাইম, তাহলে এই টাইম উপরে যাবে, তার মানে কি আসবে, আসবে হচ্ছে এম জিরো এল জিরো টি ইনভার্স ওয়ান, এবং এইটার একক কি আসবে ভাই, এসআই একক, অবভিয়াসলি এইটার এসআই একক আসবে হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। আল্লাহ দুনিয়ার বাকি যত একক আছে যেখানেই থাকবে আমরা ওইটাকে পাল্টায় রেডিয়ান পার সেকেন্ডে নিয়ে আসব, ঠিক আছে। আয় হায় মারুফ, কৌণিক বেগ সমান জড়তার ভ্রামক ইন্টু ওমেগা, কলিজা কাইপে গেল। নাইম কোন জায়গা বস বুঝেন নাই, আমি একবার একটু পুরোটা ছোট্ট করে কি বলবো, খুব নর্মাল কথা, খুব নর্মাল কথা, আমি জাস্ট পুরোটা একবার ছোট করে গো থ্রু করছি, খুব ছোট করে খেয়াল করো। একটা বস্তুকে মনে করো এই যে এই আমার মাইক্রোফোনটা ছিল আর কি, এই জিনিসটা আমি কি করছি, এই জিনিসটা আমি এই ঘুরাইছি, এই যে এই কিভাবে ঘুরেছি, এই যে এই ঘুরেছি, তার মানে এই ছিল এই ঘুরাই আনছি, তো এই যে স্থির ছিল ঘুরাইছি, একটা কৌণিক বেগ ডেফিনেটলি ছিল, বস্তুটা যেহেতু বৃত্তাকার পথে ঘুরছে, বৃত্ত যেহেতু একটা কৌণিক বেগ ছিল, তাহলে সেই কৌণিক বেগের মান কত, কৌণিক বেগের মান ধরে নিলাম ওমেগা। তাহলে এই কৌণিক বেগের মান বাইর করতে চাই, কিভাবে বাইর করব, এইটা হচ্ছে আমাদের একক পরিমাপের জন্য, এটা আমরা জানি যে একটা পূর্ণ ঘূর্ণন এটাকে ওয়ান রেভলিউশন বলে, এইটা মানে হচ্ছে বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি, আর এইটার মানে পরিধি বরাবর 2 পাই রেডিয়ান দূরত্ব। সো এই হচ্ছে আমার বেসিক হিসাব। আচ্ছা, তো এখানে পুরো জিনিসটা ভাই আমি জাস্ট রৈখিক বেগকে কপি করছি। এখন আপনি যদি আই এম সরি কেউ যদি বলেন ভাই বুঝি নাই, তাহলে রৈখিক বেগ কি বুঝি না, গড় বেগ মোট সরণ বাই মোট সময়, তাইলে গড় কৌণিক বেগ মোট কৌণিক সরণ বাই মোট সময়। আচ্ছা, এইটার চাইতে আমরা তাৎক্ষণিক বেগ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, সমস্ত সূত্র এইটা ডিফারেন্সিয়েশন দিয়ে, তাহলে ভি সমান কি, ভি সমান হচ্ছে ডিএস ডিটি, তাইলে ওমেগা সমান কি লিখতে পারবো, ওমেগা সমান ডি থিটা ডিটি, আর এখানে নিচে মাত্রার একক লিখছি। মাত্রা খুব সহজ, তুই আমাকে বল, এই যে মাত্রা বুঝোস নাই, মাহমুদ সিয়াম, মাহমুদ সিয়াম মাত্রা বুঝোস নাই, মাত্রা বুঝোস নাই, কোন কালিতে লিখবো, কালির সংকট, থিটার মাত্রা কি আর টি এর মাত্রা কি, থিটার মাত্রা কি আর টি এর মাত্রা কি, জলদি জলদি রিপ্লাই দিতে হবে, নাইলে তো জীবনেও বুঝবি না, আমি পর 10 বার বুঝাইলেও বুঝবি না। থিটার মাত্রা কি, থিটার তো কোনো মাত্রা নাই। রকেট নিয়ে কথাবার্তা হচ্ছে, দেখতে ভালো লাগতেছে, মনে হচ্ছে কিছু অ্যাডভান্স প্রবলেম সলভ করাই দিব নাকি, মাথায় নষ্ট, 9টা বাজে ক্লাস আছে আমার। আচ্ছা, খেয়াল করো থিটার কোনো মাত্রা নাই,
থিটার কোনো মাত্রা নাই বা থিটার মাত্রা হচ্ছে এম এল টি তিনটার উপরে 0, তার মানে উপরে কোনো মাত্রা নাই, তার মানে উপরে হচ্ছে m0 l0 t0, নিচে টাইমের মাত্রা কি টি, তাহলে এই টি উপরে উঠবে, তাহলে এই টি উপরে উঠলে কি আসবে, এই টি উপরে উঠলে দুইটা তো 0 আছেই, m0 l0 টি এর উপরে আসবে ইনভার্স 1, কারণ নিচের এই যে টি ওর তো সহায় সম্বল আছে, ও উপরে গেলে -1, তাহলে এই যে উপরে -1 আর একক রেডিয়ান পার সেকেন্ড। থিটার কোনো ডিমেনশন নাই, থিটার কোনো ডিমেনশন নাই। গোলাপ চন্দ্র, আমার মনে হয় তোর শরীরে গ্লুকোজ বা স্যালাইনের একটু সংকট আছে ব্রো, তুই একটু লেবু শরবত পানি খা, তোর ভাল লাগবে, কষ্ট করিস না। আয় হায়, জীবন যুদ্ধে এত পিছায় আছেন ভাই। ব্ল্যাঙ্ক পেজ থাকলে যা হয় আর কি। এটা কত নাম্বার প্রবলেম আমি ভুলে গেছি। আমাকে বলা আছে যে গিভেন কি, গিভেন হচ্ছে যে কৌণিক সরণ, কৌণিক সরণ হচ্ছে 2t³ মাইনাস 3t² প্লাস 5। কৌণিক সরণ কি দেওয়া আছে ভাই? কৌণিক সরণ দেওয়া আছে 2t³ মাইনাস 3t² প্লাস 5। আপনাকে বের করতে বলেছে 3 সেকেন্ডে, তৃতীয় সেকেন্ডে আপনাকে দুইটা কথা বলতে পারে, আপনাকে বলতে পারে 3 সেকেন্ডে কৌণিক বেগ কত। কি বার করতে বলতে পারে? আপনাকে বলতে পারে হচ্ছে 3 সেকেন্ডে কৌণিক বেগ কত। না ডেল এস বাই ডেল টি ধরো না, বাদ দে, একটাই কোশ্চেন এখানে, কিছু না। থার্ড সেকেন্ডে বেগ কত? থার্ড সেকেন্ডে বেগ কত, জাস্ট এইটাই আমার কাছে কোশ্চেন, কিচ্ছু না, জাস্ট একটা সিম্পল অপারেশন চালাবো, অঙ্ক হয়ে যাবে। কার কার কি কোশ্চেন আমি দেখছি, অঙ্কটা সলভ করেন। কার কার কি কোশ্চেন আমি দেখছি। W ইকুয়ালস টু 30, ওমেগা ইকুয়ালস টু 36, ভেরি গুড। প্রাইভেট ব্যাচের ঠিক, আয় হায় রে ছি, প্রাইভেট ব্যাচ পড়ালেখা করেন রেগুলার। আপনারা এর আগের কোয়ার্টারে কিরকম কি নাম্বার পাইছেন আমি একটু দেখবো। আপনারা অনেকেই, আমি জানি না আপনারা ওই মানুষগুলো আসলে ক্লাস করেন কিনা। তো আমি অ্যাকচুয়ালি আপনাদের কারো কারোর সাথে আমি নিজে পার্সোনালি কমিউনিকেট করবো। নাম্বার জোগাড় করা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড থেকে, দিন দুনিয়া থেকে, শিখর দুনিয়া থেকে। তো T−1 দিলে সমস্যা হবে না, T−1 দিতে পারবেন, অবশ্যই T−1 দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম ভাই, কি বলছিলাম সেটা হচ্ছে, হ্যাঁ কিছু মানুষজনের সাথে যোগাযোগ হবে, পার্সোনালি যোগাযোগ করব আমি, এবং তারপরে আসলে ব্যাচ ব্যবস্থা, কয় লাখ টাকা দিবি তোরা আমাকে দৈনিক, সেসব ব্যাপারে কথাবার্তা হবে, ঠিক আছে। তোমার পজিশন তুমি অ্যাপে গেলে জানতে পারবা, কয়টা পরীক্ষা দিছো, কি করছো না করছো, এটা তুমি অ্যাপে গেলে জানতে পারবা। আচ্ছা, যারা যারাই হচ্ছে সুপারলেটিভ, মারাত্মক, ব্রিলিয়েন্ট, অসাম, ফাটাফাটি, জোশ বলছে 32 মিটার পার সেকেন্ড ধ্বংস করছে, এটা কি রৈখিক বেগ নাকি? 32 মিটার পার সেকেন্ড কেমনে আসে? রৈখিক বেগ না তো, কৌণিক বেগ বাইর করতে বলছে। আপনাকে কি বাইর করতে বলছে? আপনাকে বাইর করতে বলছে কৌণিক বেগ, ওমেগার ভ্যালু কত, তাই না? তাহলে আমরা কি করব, আমরা সলভে যদি চলে যাই, তাহলে আমরা লিখতে পারবো ওমেগা ইকুয়ালস টু হচ্ছে ডি ডিটি অফ থিটা। তাহলে এখান থেকে একটু হালকা ডিফারেন্সিয়েশন লাগতেছে বস, তাহলে ডি ডিটি অফ থিটা, থিটার ভ্যালু কি? থিটার ভ্যালু হচ্ছে টোয়াইস t³ মাইনাস 3t² প্লাস হচ্ছে 5। তাইলে ডিফারেন্সিয়েশন এই জিনিসটা লাগবে ভাই, আবারও বলতেছি ডিফারেন্সিয়েশন ভেক্টরে আছে,
তাহলে ডিডিটি অফ 2t³ তার মানে 6t স্কোয়ার, তাইলে এইখান থেকে হচ্ছে 6t স্কোয়ার মাইনাস এইখান থেকে কি 6 এখান থেকে 6 প্লাস এইটা 0 হয়ে যায়, তো এটা আসলে লেখার দরকার নেই। দ্যাট মিনস আমার ওমেগার ভ্যালু কত আসছে, ওমেগার ভ্যালু আসছে 6t স্কোয়ার মাইনাস 6 ঠিকঠাক লিখছি আশা করি। তো at 2 সেকেন্ড, সরি 2 সেকেন্ড না 3 সেকেন্ড, at third second omega is equals to কি, omega equals to হচ্ছে 6 into 3 স্কোয়ার মাইনাস 6 into 3, তার মানে থাকবে হচ্ছে 6 into 9, 6 into 3 তার মানে 36 আসার কথা, 36 আসার কথা। বাবু ডিফারেন্সিয়েশন তো আসলে এক লাইনে এখন বোঝানো যাবে কঠিন বাবু, আই এম সরি। 6 into 36ই তো, তোর আবার কি বলস বেটা, 36 ইউনিট কি আসবে, রেডিয়ান পার সেকেন্ড, বেগ যেহেতু কৌণিক বেগ ভাই, কৌণিক বেগ, তাহলে এটা কত আসবে, এইটা আসবে হচ্ছে 36 রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ান পার সেকেন্ড। 3 নম্বর লাইনটা বুঝেন নাই, এখানে আসলে ডিফারেন্সিয়েশন করা হয়েছে, এখানে আসলে ব্যবকলন করা হয়েছে। ডিফারেন্সিয়েশন আসলে ভেক্টর ক্লাসে পড়াইছি, এই মুহূর্তে আমি বলবো না, বাট আপনারা আসলে কয়জন কি, আমি আসলে বুঝতেছি না কয়জনকে আসলে ভেক্টর পড়াইতে হবে। তো ভেক্টরের ভিতরে আমরা হচ্ছে ক্যালকুলাস, ভাই 5 কোয়ার্টারে ভর্তি হইলে না এই ক্লাসগুলো তোর অ্যাপে থাকার কথা, তুই কি অ্যাপে দেখোস নাই? তো এই ক্যালকুলাসের দুইটা পার্ট আছে আর কি, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, একটা হচ্ছে ইন্টিগ্রেশন। তো এই সবকিছু নিয়ে কথাবার্তা এই আর কি, পুরাই ভেক্টর, পুরাই ভেক্টর। ফ্রি তো আসলে আমি কোথাও কিছু দিতে চাই না, কারণ মানুষের কাছে আসলে ফ্রি এর কোনো ভ্যালু নাই, মানুষ ডাজেন্ট কেয়ার অ্যাবাউট ফ্রি। তার মানে এটা না যে তোর আমাকে টাকা টুকা বিকাশ করতে হবে, বুঝতে পারছিস? আচ্ছা ওকে ফাইন। সো বৃত্তীয় গতি আমরা জাস্ট শুরু করছি ভাই, আমরা আজকের তারিখে এই যে বৃত্তীয় গতি আছে, এই বৃত্তীয় গতি আমরা জাস্ট স্টার্ট করছি, এখানে আরো বহুত কিছু আছে। সো আমি আপনারা দেখবেন 2-1 এর মধ্যে আপনারা হয়তো আমার টেক্সট বই পড়া নিয়ে একটা ভিডিও টিডিও পাবেন। আপনারা দয়া করে টেক্সট বই পড়েন ভাই, টেক্সট বুক যে কোনো একটা বুক রিডিং করেন, টপিক কভার করেন, সার্কুলার মোশন নিয়ে, বৃত্তীয় গতি নিয়ে যা কথাবার্তা আছে, বৃত্তীয় গতি নিয়ে যা কথাবার্তা আছে সেই সমস্ত কথাবার্তা পড়েন, বলেন, কথাবার্তা আমরা বলবো। এনাম ভাইকে বলে দিব আপনি বিকাশে টাকা নিবেন, এতে এনাম ভাই আমাকে একটা হোয়াটসঅ্যাপ টেক্সট পাঠাবে, এনাম ভাই বলবে যে ভাই কত পাচ্ছ, আমার শেয়ারটা যেন ঠিকঠাক পৌঁছে দেয়, খরচ ক্যাশ আউটের খরচটা দিয়ে দিও কিন্তু, ইউ নেভার নো ব্রো। আচ্ছা রকেট নিয়ে একটু কথা আমি বলি, রকেট নিয়ে আমি একটু কথা বলতে চাই, রকেট নিয়ে আমরা প্রবলেম সলভ করব, আমি মাঝখানে আপনাদের জন্য একটা প্রবলেম সলভিং রেকর্ড ক্লাস দিব, সেটা এই উইকেন্ডের ভিতরে কোনো একদিন। তো এই যে এখানে এইটুকু পড়ছি, এইটুকু পর্যন্ত আসলে আমার এইচএসসি বোর্ড ফাইনাল পড়ালেখা মোটামুটি কমপ্লিট হয়ে যায়, এইচএসসি বোর্ড ফাইনাল পড়ালেখা মোটামুটি কমপ্লিট হয়ে যায়। বাট রকেটের এই যে আবারও জীবন যুদ্ধে, রকেটের কিছু স্পেসিফিক টপিক আছে যেইগুলা এমন না যে আসলে পড়া যাবে না, কিন্তু ওই যে ফাস্ট ফরওয়ার্ড, সো জিনিসগুলো একটু অ্যাডভান্স, এই জিনিসপত্রগুলো আমরা সচরাচর হচ্ছে কখনো অ্যাডমিশনে গেলে হচ্ছে পড়ি বা অ্যাডভান্স প্রবলেম সলভিং এর ক্লাসে পড়ি। সো রকেটের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে পড়াচ্ছি না আমি এখন। তো এই যে রকেটটা যাচ্ছে, ওর জ্বালানির বেগ ছিল VR, এই VR বেগে ডিএমডিটি হারে ও জ্বালানি বের করে দিচ্ছে, ও একটা ঊর্ধ্বমুখী ধাক্কা বল পাচ্ছে, এই ঊর্ধ্বমুখী ধাক্কা বল থেকে ওর নিচের দিকে ওজন mg, যেখানে ওর m হচ্ছে চেঞ্জ হইতে থাকে। আমরা এইখান থেকে ওর সামেশন অফ f পাই, সেটা কত, ঊর্ধ্বমুখী ধাক্কা বল মাইনাস mg,
বা আমরা এইখান থেকে m ইন্টু a বসাইলে আমরা ওর ত্বরণ পাই, এইটুকু পর্যন্ত আমরা পড়ছি। সো এইটাই মোস্ট লাইকলি আমাদের এইচএসসির পড়া বা এইটা থেকে একটু সামনে আগাইলে যেটা আমাকে বের করতে বলে সেইটা হচ্ছে, ধরো তোমাকে যে কোনো একটা নির্দিষ্ট সময় পরে, যে কোনো সময় পরে কোনো একটা কোয়েশ্চেন, ধরো আগের কোয়েশ্চেনটাই, যে কোনো সময় পরে, অথবা মাঝে মধ্যে এই কথাটা জিজ্ঞেস করতে পারে, জ্বালানি শেষের মুহূর্তে। তো যে কোনো সময় পরে বা জ্বালানি শেষের মুহূর্তে কি বাইর করতে বলতে পারে? বাইর করতে বলতে পারে হচ্ছে রকেটের বেগ। ঠিক আছে, এইটা ভি, রকেটের কোন একটা বেগ আছে, সেটা নিয়ে আমরা এখনো কথা বলি নাই। আমরা এখানে কি নিয়ে কথা বলছি? আমরা এখানে বলছি যে রকেটের ত্বরণ আছে, ঊর্ধ্বমুখী ধাক্কা আছে। সো ত্বরণ যেহেতু আছে, তাহলে প্রতি মুহূর্তে বেগের মান পাল্টাচ্ছে, প্রতি মুহূর্তে বেগের মান পাল্টাচ্ছে। তাহলে যে কোনো একটা নির্দিষ্ট টাইমে, স্যার কিছু খাওয়াবেন আমাকে? যে কোন চা বিস্কুট, আই লাভ ইউ। তাহলে খেয়াল করেন, যে কোনো মুহূর্তে ওর একটা ইনস্ট্যান্টেনিয়াস একটা ভেলোসিটি থাকে যেটা পরিবর্তন হচ্ছে, এই ভেলোসিটি বাইর করতে বলতে পারে। তো এইটার জন্য কিছু পড়ালেখা আছে। এইটা অ্যাকচুয়ালি আমি অ্যাডমিশনের স্ট্যান্ডার্ডের ক্লাসে পড়াইতে চাইছিলাম। এইটা হচ্ছে এইটা ও যে জিবি দ্বারা বলতেছি, আসবেন একটা পরীক্ষা, আমার 9টায় ক্লাসে, ভাই পানি খাবো না, আবার মাথায় পানি দিতে হবে না, অ্যাকশন কমে যাবে। এটা 26-এর আর্কাইভে শুভ ভাই পড়াইছে, আপনি দেখেন। আমি এটা অ্যাডভান্স প্রবলেম সলভিং এর ক্লাসে পড়াবো, এখন পড়াই নাই, কারণ আমার সার্কুলার মোশন আজকে পড়াইতে ইচ্ছা করছিল খুব। এটা 26-এর ক্লাসে শুভ ডিরেক্টলি পড়াই দিছে, আমি এটা অ্যাডভান্স প্রবলেম সলভিং এর ক্লাসে সবসময় হচ্ছে পড়াই। ওকে, আর রকেটের ম্যাথ আপনি যে কোনো বইয়ের 2-4-5টা ম্যাথ ধরে করে ফেলেন, ঠিক আছে? আমি আগামী 7 দিন তোর কোনো কমেন্ট পড়বো না, তোর কোনো যোগ্যতা নাই যে আমি তোর কমেন্ট পড়বো। কেন? কারণ 6টা ক্লাস শেষ, এখনো বই পড়লাম না। ইন্নালিল্লাহ লেখ, তুই যে শুরুতে শেষে এতগুলা আল্লাহর নামে এতগুলা শব্দ ব্যবহার করছস, ওগুলা বাদ দিয়ে তুই ইন্নালিল্লাহ লেখ। নিউটনীয় বলবিদ্যার 6টা ক্লাস তুই করছস, তুই কিছু বলার নাই। ঠিক আছে, ওকে। আরে যে এগুলো কি, কত কিছু হইতে পারে, লাইক ধর জাস্ট জয়, গ্রো বেটার, হইতে পারে না? আনন্দে থাকো ভাই, আনন্দে থাকো। টেলিগ্রাম লিঙ্ক নিয়ে আমি এখন ঘুরতেছি। এই যে ভাই টেলিগ্রাম লিঙ্কটা নিয়ে যাও, রাস্তার মধ্যে চায়ের দোকানে টাঙাই দিও। নষ্ট ছেলে, এই যা ভাগ। আল্লাহ হাফেজ, ফিয়ামানিল্লাহ। নেক্সট ক্লাসে দেখা হবে। এগুলো আসবে না পরীক্ষায়। পড়ালেখা করো, যে কোনো দিন যে কোনো শুভ মুহূর্তে শিখো থেকে তোমার বাসায় কল যাবে, সবার বাসায় যাবে না, ঠিক আছে? ওকে, আই লাভ ইউ, আসসালামু আলাইকুম। ইন্টিগ্রেশনের ম্যাথ ভাই ভেক্টরে দেখানো আছে, আর ওই যে আমাকে লাখ লাখ টাকা বিকাশ করো, তো ওখান থেকে তোমাদের একটা চুপে সারে একটা এক্সট্রা ক্লাস নিতে হবে, ঠিক আছে? ওকে, ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, ফিয়ামানিল্লাহ। টেক কেয়ার, ফিয়ামানিল্লাহ, আসসালামু আলাইকুম। আমি শেষ করছি আজকের মতো, নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ। বৃত্তীয় গতি, সার্কুলার মোশন পড়েন ভালো করে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, বাই।